এই যে সেকেন্ড পোর্শন যে করাবো কোণের, সেই সেকেন্ড পোর্শনে কি আছে, সেকেন্ড পোর্শনে খুব সিম্পল জিনিস, কিন্তু জিনিসটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা এই পোর্শনটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারোর মধ্যে যদি ডাউট থাকে আমাকে বারবার করে জিজ্ঞেস করবে, কারণ এই পোর্শনটা না বুঝতে পারলে এর পরবর্তীকালে আমি রেসিপ্রোকাল কোণ করাবো, তো রেসিপ্রোকাল কোণ বুঝতেও কিন্তু খুব সমস্যা হবে, ঠিক আছে? কারণ রেসিপ্রোকাল কোণের সঙ্গে আজকে যে পোর্শনটা করাবো খুব ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ফার্স্ট হচ্ছে আজকে কি, আজকে একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, এরকম একটা কোণ আজকে দেওয়া আছে, দেখো ঠিক আছে। আচ্ছা, কোণের ইকুয়েশনটাকে বলেছে ফাই। ফাই হচ্ছে একটা কোণ। আচ্ছা, কোণে সবসময় এক্স ওয়াই জেড থাকে, কনস্ট্যান্ট থাকলে সেটাকে আমরা বলি না, ধরি না। তাহলে একটা কোণ হচ্ছে 3D তে এক্স ওয়াই জেড এর ফাংশন। আচ্ছা, ফাংশনটা কি বলেছে, এক্স স্কোয়ার। তাহলে কোণের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2f(y(z) প্লাস 2g(z)(x) প্লাস 2hxy = 0। এই যে কোণটা বলে দিয়েছে, ফাই দিয়ে যে কোণের ইকুয়েশনটা বলে দিয়েছে যে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। ফাই অফ এক্স ওয়াই জেড মিনস ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy = 0। এই কোণটা কি ধরনের কোণ, একটা স্পেশাল কোণ। কিরকম কোণ বলছে, এই কোণের ভার্টেক্স কি, এই কোণের ভার্টেক্স কি বলো, যে কোণটা দিয়ে দিয়েছে 0 0 0, তাই না? এই কোণের ভার্টেক্সটা হচ্ছে 0 0 0, কারণ এই কোণটা দেখো সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, জেড স্কোয়ার আছে, 2fyz আছে, 2gzx আছে আর 2hxy আছে। শুধুমাত্র এক্স ওয়াই আর জেড, শুধুমাত্র এক্স ওয়াই আর জেড সেগুলো নেই, আর কনস্ট্যান্ট নেই। তাহলে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। তার মানে এই যে ফাই, এই ফাইটা কি একটা কোণ, কি ধরনের কোণ, যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। এটা 1 নম্বর দিয়ে দেওয়া আছে, এটা একটা কোণ, ক্লিয়ার? আর 2 নম্বর কি দেওয়া আছে, বলছে ux প্লাস ভিওয়াই প্লাস wz প্লাস d ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা প্লেন, খুব ভালো করে বোঝো ব্যাপারটা। ux প্লাস ভিওয়াই প্লাস wz প্লাস d ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা প্লেন। আচ্ছা, কি ধরনের প্লেন, যেই প্লেনটা বলছে কোনটাকে কাট করছে, একটা প্লেন একটা কোণকে কাট করছে। একটা প্লেন মানে ধরো এরকম একটা ব্লেড দিয়ে ধরো একটা কোণকে আমি, একটা ব্লেড আর কোণের মধ্যে ধরো আমি এন্টার করে দিলাম, ঠিক আছে? একটা ব্লেডকে আমি একটা কোণের মধ্যে আড়াআড়ি ভাবে এন্টার করে দিলাম, তাহলে কি হবে, এরকম যদি কোণটাকে যদি কাট করে, কিরকম ভাবে কাট করে, অ্যালং 2 লাইনস। আচ্ছা, এবার কিভাবে কাট করবে সেটা খুব পরিষ্কার মানে করে নাও। এটা হচ্ছে প্লেনটা, প্লেন, এই যে প্লেন। 3D তে একটু কল্পনা করতে হবে, এরকম ভাবে প্লেনটা আমি একটা অন্য কালে ইউজ করছি। এই প্লেনের এই যে সবুজ যে লাইনটা আমি আঁকছি সবুজটা দিয়ে, এখানে আমি এন্টার করালাম প্লেনটাকে, ব্লেডটাকে আমি এই ধার বরাবর এন্টার করালাম, নিয়ে এই লাইনটা যেটা পরের লাইনটা, যে এই লাইনটা, এটা কিন্তু ওই দিকে আছে, ঠিক আছে? আমি 3D তে হয়তো ছবিটা আঁকতে অসুবিধা হবে, কিন্তু ওইটা কোথায় আছে, ওই সাইডে আছে, মানে একটা কোণের পেছন দিকে আছে। তাহলে এই সবুজ লাইনটা হচ্ছে সামনে, তাহলে আমি ব্লেডটাকে ঢোকালাম, যখনই একটা কোণকে তুমি কাট করবে ধরো, তখন কি করব, প্লেনটা প্রথমে কোণের একটা দিকে আমি দা বসাবো, যেটাকে বলে দা বসানো। দা বসিয়ে আস্তে 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 ধীরে 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 ওই লাইন দিয়ে বের করে দেবো, মানে প্লেনটাকে পুরো আড়াআড়ি ভাবে বের করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার প্লেনটা। এই প্লেনটা কি করছে, এই প্লেনটা হচ্ছে কোণটাকে প্রথমে এখানে একটা দাগ বসাচ্ছে, এই যে এই লাইনটা বরাবর, এই যে এখানে এই জায়গাতে আমি চিহ্ন দিলাম, এখানে একটা দাগ বসালো, দাগ বসিয়ে আস্তে আস্তে কাটা কাটা কাটতে 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 পিছন দিক দিয়ে বেরিয়ে গেল। তাহলে পেছন দিক দিয়ে বেরিয়ে গেল মানে অন্য আরেকটা বরাবর বেরিয়ে গেল। তাহলে যখন এই দাগটা বসালো, এই যে দাগটা, এই দাগটা যখন বসালো, এই বরাবর যখন একটা প্লেন একটা কোণের উপর দা বসালো, বুঝতে পারছি, তখন একটা লাইন পেয়েছি দেখো কোণের উপর। তাহলে কোনো একটা প্লেন যদি কোণকে কাট করে, আচ্ছা কোনো একটা প্লেন ধরো, এই প্লেনটা, এই যে এই প্লেনটা একটা কোণকে কাট করছে, তো কাট করতে গেলে সবার আগে কি করতে হবে, কোণের উপর তো একটা দা বসাতে হবে। তাহলে কোণের উপর যে দাটা বসাবো, কোণের উপর এই যে দাটা, এই যে যেটা আমি এখন দেখো দেখাচ্ছি, সেটা কিন্তু একটা জেনারেটর, সেটা কিন্তু কোণের একটা জেনারেটর। তাহলে কোণের উপর যে দাগটা বসাবো, ফার্স্ট আমি মারলাম প্লেনটা দিয়ে, তাহলে প্লেনটা দিয়ে কোণটাকে যে মারলাম,
আমি যে প্রথম যে ঘাটা দিলাম সেই ঘাটা কার উপর বসলো, কোণের উপর বসলো, কিন্তু কি বরাবর বসলো, এই লাইন বরাবর। আমি কি বোঝাতে পারছি? এই লাইন বরাবর। তারপর কি করছে, তারপরে আবার আমি আরো ভেতরে ঢুকালাম প্লেনটাকে, আস্তে আস্তে ভেতরে ঢুকাতে ঢুকাতে তারপর ওই দিক দিয়ে বের করে দিলাম। তো ওই দিক দিয়ে বের করে দেওয়া মানে অন্য আরেকটা লাইন যেটা উল্টো দিকে আছে, মানে কোণের উল্টো দিক দিয়ে আরেকটা লাইন। তাহলে যখনই একটা প্লেন একটা কোণকে কাট করবে তখন বলছে দুটো লাইন তো দেবেই, একটা হচ্ছে প্রথমে যেখানে, আর মাঝখানটা ফাঁকা। কোণের কিন্তু মাঝখানটা কিন্তু সলিড না, মাঝখানটা ফাঁকা। তাহলে মাঝখানটা যদি ফাঁকা হয় তাহলে একটা হচ্ছে এই পার বরাবর একটা দাগ বসাবে, আর যখনই আমি আস্তে আস্তে কেটে 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 ওই দিক দিয়ে বেরিয়ে যাবো তখন ওই পার বরাবর আরেকটা দাগ বসাবে। তাহলে কি বলছে, একটা প্লেন ইউএক্স প্লাস ভিওয়াই প্লাস ডাব্লিউজেড প্লাস ডি ইকুয়াল টু 0 হুইচ কাটস, যেটা কোনটাকে কাট করছে অ্যালং টু লাইনস, দুটো লাইন বরাবর। কোন দুটো লাইন বরাবর? একটা হচ্ছে প্রথমে যেখানে দাগ বসাবে সেই লাইন, আর তারপরে হচ্ছে দাগটা বসিয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে ওই দিক দিয়ে যে বের করবে সেই লাইন। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ কি না বলো, এই বিষয়টা কি বোঝাতে পারলাম? এই বিষয়টা যতক্ষণ আমি বোঝাতে পারছি ততক্ষণ অব্দি আমি কন্টিনিউ করবো না, এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। এবার অনেকের অনেক রকম কোশ্চিন থাকতে পারে, আমি আগে একটু বলে দিই তারপরে অনেকে কোশ্চিন করতে পারে। অনেকে কোশ্চিন করতে পারে, স্যার প্লেনটাকে আপনি এইভাবে বরাবর কেন করলেন, যদি এইবার বরাবর এইভাবে যদি করা যায়, মানে আমি হয়তো এই বরাবর করেছি, ঠিক আছে, হরাইজন্টাল বরাবর, ওয়াই অ্যাক্সিস এই বরাবর, আমি যদি এই বরাবর করছি না, ওই বরাবর করলে হবে না। মানে বলে দিয়েছে যে এমন একটা প্লেন যেটা কোনটাকে কাট করছে অ্যালং টু লাইনস, দুটো লাইন বরাবর, ঠিক আছে, সেই দুটো লাইন হচ্ছে জেনারেটর হতে হবে। এটাই হচ্ছে নিয়ম, মানে আমি যেরকম খুশি করে কাট করতে পারবো না। হ্যাঁ অন্যান্য রকম ভাবেও কাট করা যায়, কিন্তু অন্যান্য রকম ভাবে কাট করে আমাদের খুব একটা লাভ নেই, কারণ আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক কেস করতে চাইছি। কোন স্পেসিফিক কেস? যেখানে একটা প্লেন অবশ্যই একটা কোণকে কাট করবে কিন্তু অ্যালং জেনারেটর বরাবর। তার মানে জেনারেটর বরাবর মানে পরিষ্কার বোঝা গেছে যে এমন ভাবে প্লেনটাকে কাট করতে হবে যাতে প্লেনটা কিন্তু ভার্টেক্স দিয়েই ঢোকে। দেখো কোণের কিন্তু ভার্টেক্স, এই যে কোণের ভার্টেক্স, সেই ভার্টেক্স দিয়েই কিন্তু প্লেনটাকে আমি ঢোকাবো। মানে বুঝতে পেরেছো কিরকম ভাবে আমি কাটতে চাইছি? আমি একবারে নিচ থেকে শুরু করে কাটতে চাইছি, মানে নিচ থেকে দা বসিয়ে প্লেনটা হচ্ছে একবারে এই পয়েন্ট দিয়ে যাতে যায়, ভার্টেক্স দিয়ে যায়। প্লেনটা কিন্তু এরকম ভাবে গেলে হবে না। ধরো কেউ যদি বলে স্যার এরকম ভাবে যদি একটা প্লেন আঁকতাম তাহলে কি হতো, এরকম ভাবে এই একটা প্লেন, এটাও তো কোনটাকে কাট করতে পারে না, এইভাবে আমি বলতে চাইছি না। কেন বলতো, এইভাবে যদি কাট করে না তাহলে প্রথম দাগটা বসাবে এখানে, এটা কিন্তু জেনারেটর না কোণের। প্রথম দাগটা এখানে বসাবে যেটা মোটা করে সবুজ কালি, তাহলে এটা কিন্তু কোণের জেনারেটর না। আর লাস্ট দাগটা কোথায় বসাবে? ওই সাইডে পেছন দিকে, এটা কিন্তু পেছন দিক, ওই যে এই দিকটা কিন্তু পেছন, এই দিকটা হচ্ছে পেছন দিক, ঠিক আছে, এই দিকে বসাবে। তো এই দিকে বসানো মানে এরা কিন্তু দুটোই জেনারেটর না। তাহলে আমি চাইছি এমন ভাবে যাতে প্লেনটা কোনটাকে কাট করে যাতে করে দুটো জেনারেটর পাওয়া যায়। সে কেন? কারণ বলে দিয়েছে এই যে প্লেন, এই প্লেনটা বলছে কোনটাকে কাট করবে অ্যালং টু লাইনস, এই দুটো লাইন মানে কিন্তু জেনারেটর বোঝাচ্ছে এখানে। আরো আমি যখন পরবর্তীকালে এগোবো তখন দেখবে এরা হচ্ছে জেনারেটর। আমার কথাটা বুঝতে পারা গেছে? কেউ যদি বলতে পারে স্যার এইভাবে যদি কাট করে, আমি আরেকটা ছবি আঁকছি। ধরো আমি কাউকে বললাম যে এইভাবে কাট করবে, এরকম ভাবে একটা প্লেন, না তাহলেও হবে না। একটা প্লেন যদি কোনকে এভাবে কাট করে, যাচ্ছে না। হ্যাঁ ভাট, মানে আমার কথাটা হচ্ছে, মেন কথাটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাতে প্লেনটা দাগটা কাটে, মানে এই পয়েন্ট বরাবর যাতে প্লেনটা ঢোকে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? এই যে ভার্টেক্স বরাবর। না হলে আমরা, হ্যাঁ অনেক রকম ভাবে তোমরা বলতে পারো স্যার এইভাবে কেন কাটতে পারে না, কাটতে পারে, অবশ্যই পারে, কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একটা কোণকে একটা প্লেন কাট করবে, কিন্তু কিভাবে কাট করবে? অ্যালং টু লাইনস। এই যে এই দুটো লাইনস কি বলছে? দুটো লাইন আর কিছুই না, দুটো লাইন হচ্ছে তাদের জেনারেটর বরাবর। অ্যালং জেনারেটর বললে আরো ভালো হয়। যাই হোক, এখানে পরবর্তীকালে, এখানে আপাতত এখন টু লাইনস বলেছি, কিন্তু পরবর্তীকালে দেখবে যে অ্যালং জেনারেটরস, তাই বলছে জেনারেটরস বরাবর কাট করবে, ঠিক আছে, জেনারেটরস। যাই হোক, তো আমার যেটা বিষয়, আমার বিষয়টা হচ্ছে যে একটা কোনকে কি করেছে, একটা প্লেন, এই যে সবুজ, এই প্লেনটা ধরো যে একটা প্লেন, একটু সবুজ কালি দিয়ে বোঝাচ্ছি, এই সবুজ কালি দিয়ে দাগ দিলাম। এই প্লেনটা কি করছে? দুটো জেনারেটর বরাবর কাট করে দিচ্ছে। আচ্ছা, অনেকে বলতে পারো স্যার প্লেনের ইকুয়েশন তো তাহলে ভার্টেক্স দিয়ে আছে, তাহলে ডি বসানোর কি দরকার ছিল? না, ডি না বসালেও হতো, অনেক বইতে ডিটা বসাও না। ইউএক্স প্লাস ভিওয়াই প্লাস ডাব্লিউজেড ইকুয়াল টু 0, এটাকেই প্লেন বলে। কারণ যেহেতু প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে,
অরিজিন দিয়ে আছে। কি করে বুঝতে পারছি অরিজিন দিয়ে আছে? কারণ কোণের ভার্টেক্স দিয়ে আছে। কি করে বুঝতে পারছি কোণের ভার্টেক্সটা অরিজিন? কারণ কোণটা বলে দিয়েছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, তাহলে কোণের ভার্টেক্সটা অবশ্যই কি হবে? অরিজিন হবে। সেই কারণে ডিটা পরবর্তীকালে না বললেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এখানে বলে দিয়েছে, কিন্তু ডিটা সবসময় কি হবে? 0, কারণ প্লেনটা কোণটাকে দুটো জেনারেটর বরাবর কাট করছে। তাহলে একদিকে হচ্ছে প্রথমে ঢোকাবো এই অবধি, তারপরে ওই দিক দিয়ে বের করে দেবো, ঠিক আছে, প্লেনটা। আচ্ছা, নেক্সট লাইন। তাহলে ছবিটা যাতে মাথায় থাকে, লেট এ লাইন, এই যে একটা লাইন, ইন হুইচ দ্য প্লেন কাটস দ্য কোন। তাহলে প্লেনটা কোনটাকে যে কাট করবে, দুটো লাইন বরাবর, একটা হচ্ছে এই দিকের লাইন, একটা হচ্ছে উল্টো দিকের লাইন। তাহলে প্লেনটা কোনটাকে হচ্ছে একটা এই লাইন বরাবর কাট করবে, এই যে এই লাইন, এই লাইন বরাবর। এই লাইনটা কোণের উপর এতটুকুটা আছে, গোটাটা না থাকতে পারে, এতটুকুটা আছে। আর উল্টো দিকে আরেকটা লাইনে বেরিয়ে যাবে, তার মানে দুটো লাইন বরাবর কাট করবে। তাহলে এই যে দুটো লাইন বরাবর কাট করবে, এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইন, লেট এ লাইন ইন হুইচ দ্য প্লেন কাটস দ্য কোন। তাহলে একটা লাইন, যে লাইন বরাবর প্লেনটা কোনটাকে কাট করছে, ধরে নিচ্ছে এইটা x/l = y/m = z/m। ধরার স্টাইলটা দেখো, এই যে একটা লাইন ধরে নিচ্ছে, সেই লাইনটা বলছে x/l। কেন বলতো x-0/l করেছে? কারণ লাইনটা সবসময় অরিজিন দিয়ে যাবে, এই ভার্টেক্স দিয়ে যাবে, ভার্টেক্সটা তার অরিজিন। জন্য লাইনটা খুব ভালো করে দেখো, x-0/l। আচ্ছা, তাহলে x-0 কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? অবশ্যই লাইনটা ভার্টেক্স দিয়ে যাবে, এই জন্য 0 = y-0/m z-0/n। তাহলে এক্সটা কি ধরেছে? এলিমেন্টটা এক্সটা ধরে নিচ্ছে। এলিমেন্টটা কি তাহলে কে বলতে পারে? এলিমেন্টটা হচ্ছে এই লাইনটা, যে লাইন বরাবর কাট করছে। এই যে দেখো আমি হাইলাইটার দিচ্ছি, স্পটলাইট, এই লাইনটা, এই লাইন বরাবর যে কাট করেছে, এই লাইনের কি এলিমেন্টটা কি কে বলতে পারে? জেনারেটর। বাট এলিমেন্টটা কি এই লাইনের? ডিআরএস। এলিমেন্ট হচ্ছে এই লাইনের ডিআরএস। আর এই লাইনটা কি হবে? অবশ্যই এলিমেন্ট হচ্ছে এই লাইনের ডিআরএস, কারণ প্লেনটা এই লাইনটা বরাবর কাট করেছে, আরেকটা লাইন হচ্ছে উল্টো দিকে, সেই বরাবর কাট করেছে, এই যে উল্টো দিক। উল্টো দিক মানে ওই দিকে হবে। তো আমি ছবিটা 3D তে এঁকেছি বলে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু উল্টো দিকে। তো এই লাইন বরাবর যে কাট করেছে, এই লাইনের ইকুয়েশন ধরে নিয়েছে। এই লাইনটার ইকুয়েশন কত ধরেছে? x/l = y/m = z/n। কেন x-0/l? কারণ অরিজিন দিয়ে যাচ্ছে। কেন y-0/m? অরিজিন দিয়ে যাচ্ছে। z-0/n? অরিজিন দিয়ে যাচ্ছে। এটা একটা জেনারেটর। আরেকটা জেনারেটর হতে পারে, কিন্তু ওই জেনারেটর কি করবে? ওই জেনারেটরটাও বলছে 0-0-0 দিয়ে যাবে, ওটা ওই পাশে, তো ওটাও কিন্তু 0-0-0 দিয়ে যাবে ওই পাশে। বুঝতে পারা গেছে? আচ্ছা, যাই হোক, তো এল এর এরকম ভাবে দুটো মান পাবো। কেন দুটো মান পাবো? এল এর একটা মান হচ্ছে এই লাইনটাকে দেবে, এম এর একটা মান এই লাইনটাকে, এন এর একটা মান এই লাইনটাকে, আর আরেকটা মান ওই দিকের লাইনটা। তার মানে এখানে কিন্তু আমরা দুটো লাইন পাবো। এই দুটো লাইন কি? এই দুটো লাইন বলছে জেনারেটর। তার মধ্যে যাই হোক আমি একটা ধরে নিয়েছি। তাহলে এই লাইনটা কি? এই লাইনটা বলছে আর কিছুই না, এই লাইনটা হচ্ছে কোণের একটা জেনারেটর। তাহলে এই যে লাইন বরাবর একটা প্লেন একটা কোণকে কাট করলো, সেই লাইনটা হচ্ছে একটা জেনারেটর। এই অবধি কে বুঝতে পারেনি, আমাকে কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। এটা হচ্ছে একটা জেনারেটর, ঠিক আছে? কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে কোশ্চিন করতে পারো। কারোর কোনো কোশ্চিন নেই? আচ্ছা স্যার, হ্যাঁ বলো স্যার বলো। ওই স্যার আরেকটা সাইডে যে যে লাইনটা থাকবে, ওটার যে ডিআরএস টা হবে, ওটা কি, ওটা তো এলিমেন্ট হবে না নিশ্চয়ই? এলিমেন্ট হবে না, মানে ওন এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ। আচ্ছা, হ্যাঁ। এল ড্যাশ হলো বা এম ড্যাশ হলো, কারণ এক্সাক্ট তো ওটাই থাকবে না, অন্য থাকবে। তো আরেকটা লাইন হবে হচ্ছে এরকম ভাবে, তাহলে ওই লাইনটাকে আমরা কিভাবে ধরবো? x/l ড্যাশ, ঠিক আছে? এরকম একটা x/l ড্যাশ ইকুয়াল টু এরকম ধরে নেব y/m ড্যাশ ইকুয়াল টু n/z n সরি z/n ড্যাশ, এরকম ধরে নেব, ঠিক আছে? বুঝতে পারলি? তার মানে সোজা কথা, এলিমেন্টের দুটো করে মান থাকবে, একটা মানের জন্য এই লাইনটা পাবো, আরেকটা মানের জন্য ওই লাইনটা পাবো। আর লাইনগুলো তো একই, কারণ অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে উপরেরটা চেঞ্জ হবে না, উপরেরটা যেটা x-0 y-0 z-0, ওই দিকের যে জেনারেটর সেটাও তো অরিজিন দিয়ে যাবে, তাহলে ওটাও x-0 y-0 z-0 হবে। খালি চেঞ্জটা কি হবে? একটা হবে এইদিকে এলিমেন্ট, আরেকটা হবে এইদিকে হয়তো l ড্যাশ m ড্যাশ n ড্যাশ। বুঝতে পারলাম? তাহলে দুটো জেনারেটর বরাবর কি করেছে? একটা কোণ, একটা প্লেন একটা কোণকে কাট করেছে। নেক্সট, এবার খুব ভালো করে মাথাটা ঘামাতে হবে আমাদের, কি সেটা? তাহলে ইকুয়েশন গুলো দেখো, আশা করি বুঝতে পারছি। 1 নম্বর ইকুয়েশন কাকে ধরেছে? কোণের ইকুয়েশনটাকে 1, এই যে সেকেন্ড ডিগ্রি যে কোণ তার ইকুয়েশনটা 1। 2 কাকে ধরেছে? 2 হচ্ছে প্লেন, যে প্লেনটা কোণটাকে কাট করছে। আর 3 কাকে ধরেছে? তাহলে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে কোণ, এই লাল কালির কোণ, একটা হচ্ছে এই লাল সবুজ কালারের প্লেন লাইন মানে প্লেন,
আর 3 নম্বর হচ্ছে এই প্লেনটা কোনটাকে যে লাইন বরাবর কাট করেছে, যে এই লাইনটা, এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3টে ইকুয়েশন। 1 নম্বর হচ্ছে কোণের ইকুয়েশন, এই যে কোণটার ইকুয়েশন। 2 নম্বর হচ্ছে প্লেনটার ইকুয়েশন। আর 3 নম্বর হচ্ছে এই লাইনটার ইকুয়েশন। এই লাইনটার ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, কোণের ইকুয়েশন। আচ্ছা, এইবার জেনারেটরের কাজ কি? জেনারেটরটা কি করবে খুব ভালো করে দেখো। যদি প্লেনটা, এই যে প্লেন, এই প্লেনটা যে কোনটাকে কাট করেছে, তাহলে প্লেনটা কি বরাবর কাট করেছে? বলছে জেনারেটর বরাবর কাট করেছে। তাহলে এই জেনারেটরটা কি প্লেনের উপর লাই করবে কি করবে না? এই যে জেনারেটর তো প্লেনের উপরই লাই করবে, কারণ প্লেনটা যেখানে কাট করেছে সেটাই তো জেনারেটর। তাহলে এই যে জেনারেটরটা, সেটা যদি প্লেনের উপর লাই করে, প্লেনের চ্যাপ্টারে পড়িয়েছিলাম একটা স্ট্রেট লাইন প্লেনের উপর লাই করছে। এই যে ধরো একটা প্লেন, তার উপর একটা স্ট্রেট লাইন লাই করছে, বলো প্লেনের নরমাল কি হবে? প্লেনের নরমালের সাথে স্ট্রেট লাইনের নরমাল পারপেন্ডিকুলার হবে। প্লেনের নরমালের সাথে কে পারপেন্ডিকুলার হবে? স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে স্যার। মানে সোজা কথা হচ্ছে প্লেনের নরমালটা স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ হ্যাঁ, প্লেনের নরমালটা স্ট্রেট লাইনের সাথে, দেখো এই যে এই স্ট্রেট লাইনটা, এই লাইনটা যদি ভালো করে বুঝতে হবে, এই লাইনটা যদি প্লেনের উপর লাই করে, তাহলে প্লেনের নরমাল কি হবে? এটা প্লেনের নরমাল তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, সেটা স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। প্লেনের নরমালের ডিআরএস কত? এই যে প্লেন, তার নরমালের ডিআরএস ইউ, ভি আর ডাব্লিউ। আর স্ট্রেট লাইন তার ডিআরএস কত? তার নরমাল হয় না, স্ট্রেট লাইনের ডিআরএস। স্ট্রেট লাইন এই যে স্ট্রেট লাইন, তাহলে প্লেনের নরমালের ডিআরএস, এটা হচ্ছে প্লেনের নরমাল, তার ডিআরএস হচ্ছে ইউ কমা ভি কমা ডাব্লিউ, এটা হচ্ছে প্লেনের নরমালের ডিআরএস। যদি বলো স্যার কি করে বুঝছি, এই যে প্লেনের ইকুয়েশন থেকে ইউ, এই যে ইউ ভি প্লেনের এবিসি আর ডাব্লিউ, তাহলে প্লেনের নরমালের ডিআরএস বেরিয়ে গেল। আর কাউকে যদি বলি স্ট্রেট লাইনের ডিআরএস, তাহলে এখানে স্ট্রেট লাইনের ডিআরএস কত? স্ট্রেট লাইন থেকে বের করো এল এম এন, এল এম আর এন। তাহলে এবার আমাকে বলতে হবে যে স্ট্রেট লাইন যদি প্লেনের নরমালের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডিআরএস গুলোর গুণফল কত হয়? 0। গুণফলের যোগফল 0। গুণফলগুলো 0 হয়, তাই না? গুণফলগুলো তাহলে কত হয়? 0। তার মানে ইউ এল প্লাস ভি এম প্লাস ডাব্লিউ এন ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? এটা 4। নেক্সট, এবার চলে আসছে আবার এবার দেখো জেনারেটরটা যেরকম, এই যে জেনারেটর, সেটা যেরকম প্লেনের উপরও লাই করছে, আবার প্লেনটা তো কোনকে মানে কোনকে যে কাট করছে জেনারেটর বরাবর, তাহলে জেনারেটর সবসময় কোণের উপর লাই করবে। জেনারেটরের কাজ কি? জেনারেটর হচ্ছে প্লেন এবং কোণ যেখানে মিলছে, যেখানে ইন্টারসেক্ট করছে, সেই লাইনটা দিচ্ছে জেনারেটর, সেই লাইনটা হচ্ছে জেনারেটর। একটা প্লেনকে যখন আমি একটা কোণের উপর কাট করাচ্ছি, বসাচ্ছি প্লেনটাকে, তখন যে লাইনটা পাচ্ছি সেটাই তো কোণের জেনারেটর। তাহলে কোণের জেনারেটর প্লেনের উপরও থাকবে, আবার কোণের উপর তো থাকবেই। তাহলে কোণের জেনারেটর, এটা হচ্ছে জেনারেটর। 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কোণের জেনারেটর। সেটা যদি কোণের উপর থাকে, তাহলে কোণের জেনারেটর কোণের উপর থাকা মানে জেনারেটরটা অবশ্যই কোণকে স্যাটিসফাই করবে। তাহলে জেনারেটর ইকুয়েশন কোণকে স্যাটিসফাই করা মানে আমরা কি করব? আমরা বলছি এখান থেকে জেনারেটরটা খুব ভালো করে দেখো, জেনারেটরে এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে এরকম ভাবে, একটা এল আর, একটা আর ধরে নিব, এই যে ইকুয়াল টু আর, একটা এম আর, আর এন আর, এটা হচ্ছে এক্স এর মান হবে। জেনারেটর থেকে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান এরকম ভাবে পেলাম, এল আর এম আর এন আর, পয়েন্টার মান। এবার সেই পয়েন্টটা কি থাকবে? কোনটাকে স্যাটিসফাই করে। কোনটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে খুব ভালো করে দেখো, এক থেকে, এই যে দ্য লাইন ইজ এ জেনারেটর অফ দ্য কোন, তাহলে লাইনটা কোণের জেনারেটর। তাহলে এক থেকে এক্স এ এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ারের জায়গায় এল স্কোয়ার আর স্কোয়ার বসালাম। এখানে আর স্কোয়ার কেন নেয়নি বলছি পরে। তাহলে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় এল আর, তাহলে এল আর এর স্কোয়ার, তার মানে এল স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ারটা উজ্জ্বল রেখেছে, পরে বলছি কেন। বি ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে এম আর, তাহলে এম স্কোয়ার আর স্কোয়ার, এম স্কোয়ার আর স্কোয়ার উজ্জ্বল রেখেছে। সি জেড স্কোয়ার, সি এন স্কোয়ার আর স্কোয়ার উজ্জ্বল। 2f ওয়াই জেড, ওয়াই এর মান হচ্ছে এম আর, এন এর মান এন আর, তাহলে এম এন ইন্টু আর স্কোয়ার উজ্জ্বল, তাহলে এম এন। পরবর্তীকালে এরকম করে বসিয়ে বলছে সবটার সাথে আর স্কোয়ার গুণ হবে, ডান দিকে 0 আছে, আর স্কোয়ারকে কেটে দাও। তাহলে এইটা হচ্ছে একটা কন্ডিশন, এটাকে 5। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 4, একটা 5। 4 কি করে পেলাম? 4 বলছে আমরা পেলাম যে প্লেনটা
এই যে এই জেনারেটরটা, স্যার বলছিলাম, হ্যাঁ বলো স্যার বলো। বলছি স্যার 4 নম্বরে স্যার পয়েন্টটা বসিয়ে স্যার বার করা যেত, ওটা তো স্যাটিসফাই করবে প্লেনকে, মানে 4 যেটা ইকুয়েশনটা পেলেন স্যার, প্লেনের পয়েন্টটা বসিয়ে স্যাটিসফাই করলো, তাহলে 4ই তো পাবো আবার না ধরো ডিআরএস না করে। সেটা পাওয়া যেত, পয়েন্টটা পাওয়া যেত। আহ, ওটা তো আমরা পয়েন্ট বসাই, কিন্তু ওটা কি বলতো আমরা একটা ফিক্সড পয়েন্ট বসাই, মানে এই এক্স এখান থেকে এর সাথে যে পয়েন্টটা থাকে সেটা বসাই, কারণ প্লেনটা থেকে তো স্ট্রেট লাইনটা বাইরেও বেরিয়ে যেতে পারে না, তো সেই কারণে ওইভাবে না করে আমরা কি করি, আমরা হচ্ছে ফিক্সড একটা পয়েন্ট বসাই, যখন x মাইনাস x1 y মাইনাস y1 থাকে তখন ওটা বসিয়ে দিই। আর নর্মালি কি করি, নর্মালি হচ্ছে স্ট্রেট লাইনটা যেহেতু প্লেনের উপর লাই করছে, তাহলে স্ট্রেট লাইনটার সাথে প্লেনের নর্মালটা পারপেন্ডিকুলার, সেখান থেকে আমরা ডিআরএস গুলোর গুণফল 0 করি। আরেকটা পয়েন্টও বসানো যায়, কারেক্ট, আরেকটা ফিক্সড পয়েন্ট, এখানে ফিক্সড পয়েন্টটা 0 0 0, সেই 0 0 0 যদি বসাও তাহলে এখানে ডি এর মানটা 0 চলে আসে। 0 0 যে দেখো x মাইনাস এখানে কত হবে, x মাইনাস 0 হবে, তো তো এই লাইনের এই যে ফিক্সড পয়েন্ট সেটা প্লেনের উপর লাই করবে, y মাইনাস 0 এটা লাই করবে, তো 0 0 0 যদি আমি প্লেনের উপর বসাই তাহলে ডিটা কত হয়ে যাবে, 0। সেজন্য আগেই বলেছিলাম ডিটা এখানে দেওয়া আছে, কিন্তু ডিটা কিন্তু 0 হতে বাধ্য, ঠিক আছে, তো এটা পেতাম, ডিটা 0 পেতাম, ঠিক আছে। যাই হোক, তো আমাদের তাহলে এবার কি, জেনারেটরটা প্লেনের উপর লাই করছে, কোণের উপর লাই করছে, তাহলে প্লেনের উপর লাই করার জন্য এই কন্ডিশনটা পেয়েছি 4, এই যে 4 নম্বর ইকুয়েশন, আর কোণের উপর লাই করার মানে 5 পেয়েছি। তাহলে এই অবধি কি সবার বুঝতে পারা গেছে 4 আর 5 কি বললাম? খুব সিম্পল জিনিস বললাম, আমি আরেকবার খুব ঠান্ডা মাথায় রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে ফাই, ভালো করে বোঝো, কোণের ইকুয়েশনটা হচ্ছে ফাই দিয়ে আছে, যেটা দিয়ে আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ফাই, তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে একটা কোণের ইকুয়েশন, সেটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস বলে কোণটা হচ্ছে পাস করছে থ্রু ভার্টেক্স, ভার্টেক্সটা কি এখানে থ্রু, ভার্টেক্সটা কি অরিজিন, এটা একটা কোণ। এবার কি করছে, এবার বলছে একটা প্লেন কাট করলো কোণটাকে, একটা প্লেন নিলাম, প্লেনটা বলছে কোণটাকে কাট করছে, ঠিক আছে, একটা প্লেন নিলাম, প্লেনটা হচ্ছে কোণটাকে কাট করছে, কাট যে করছে জেনারেটর বরাবর কাট করছে, এটা প্লেনের একটা পার্ট, পেছনের অংশের আরেকটা পার্ট, তাহলে একটা হচ্ছে এই লাইন বরাবর কাট করছে, এটা জেনারেটর হবে, আরেকটা হচ্ছে পেছনের লাইন বরাবর কাট করছে, সেটাও জেনারেটর হবে। তাহলে জেনারেটরটা কি করছে, একটা প্লেনের উপর লাই করছে, প্লেনের উপর লাই করার পরে এই কন্ডিশন পাচ্ছি, জেনারেটর ইকুয়েশন ধরে নিয়েছি এটা x বাই এল ইকুয়াল টু y বাই এম ইকুয়াল টু জেড বাই এন, জেনারেটর, এটা প্লেন, তাহলে জেনারেটর প্লেনের উপর লাই করা মানে জেনারেটরের ডিআরএস আর প্লেনের নরমালের ডিআরএস গুণফল 0, এটা একটা ইকুয়েশন পেলাম। আর জেনারেটরটা কোণের উপর লাই করবেই, তাহলে কোণটাকে স্যাটিসফাই করে দিচ্ছে, x এর মান y এর মান z এর মান নিয়ে, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস থেকে আর স্কয়ারটা কেটে গেল। এবার এই যে দুটো ইকুয়েশন 4 আর 5, এই যে 4 আর 5, এই দুটো ইকুয়েশন থেকে যদি ভালো করে লক্ষ্য করো, বলছি এই দুটো ইকুয়েশন থেকে, ঠিক আছে, আমরা ধরে নিয়েছি কি কি জানো, আমাদের এখানে আননোন কি কি, গোটা অঙ্কটা যদি ভালো করে পড়ি তাহলে অঙ্কটাতে দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এফ দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ক্লিয়ার, তার মানে এ বি সি এফ জি এইচ, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ডি দেওয়া আছে। আননোন কে আমরা ধরে নিয়েছি কি যে লেট, এটা আমরা ধরে নিয়েছি জেনারেটর ইকুয়েশন আননোন কে এল এম আর এন, তাহলে আমাদের হচ্ছে উদ্দেশ্য এলিমেন্ট কে এলিমিনেট করা। কি করে এলিমেন্ট কে এলিমিনেট করব, 4 আর 5 থেকে, তো 4 থেকে এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে করিয়েছি, যখন আমরা ডিসিএস ডিআরএস করি তখন দেখবে যে কোনো একটা স্ট্রেট লাইনে ডিআরএস বা ডিসিএস যদি দুটো কন্ডিশন দ্বারা কানেক্টেড থাকে, তাহলে সেখান থেকে আমরা একটা এলিমিনেশনের পদ্ধতি শিখেছিলাম, কি যা ইচ্ছা করতে পারো। তো বইয়ে কি করেছে, এখান থেকে এন এর মান বের করেছে, এন এর মান কত বের করেছে, এন এর মানটা যদি বের করো বই থেকে, তাহলে কি করেছে বলো, এন এর মান এখান থেকে কত হবে, এন এর মান এন ইকুয়াল টু মাইনাস অফ ইউএল, তাই না, প্লাস তারপর ভিএম বাই কত ডাব্লু, এটা এন এর মান বের করেছে, এন এর মানটা বের করার পর এখানে বসিয়ে দিয়েছে, দেখো এই যে 5 এ বসিয়ে দিয়েছে, 5 এ বসিয়ে দেওয়া মানে এল স্কোয়ার আছে, বিএম স্কোয়ার আছে, এন এর মানটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি একটু ছবিটা ইয়েটা উঠাই উপরে, তাহলে বুঝতে হবে।
এই এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার এন এর মানটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে, প্লাস 2f, এটা ছিল হচ্ছে ইকুয়েশন, প্লাস 2f mn, তো এমটা আছে আর এন এর মানটা মাইনাস দিয়ে বসিয়ে দিয়েছে, এই যে 2f mn বসিয়ে দিয়েছে, প্লাস 2g nl, এলটা আছে এন এর মানটা বসিয়ে দিয়েছে, প্লাস 2h lm, এখানে বসানোর দরকার নেই। তো এরকম ভাবে যদি থাকে, আমরা একটা কায়দা শিখেছি, কি কায়দা শিখেছি, তাহলে এখানে এল স্কোয়ার আর এম স্কোয়ার আছে, এন তাহলে এলিমিনেট হয়ে গেল, তো এখানে দেখবে যে এল এর সেকেন্ড ডিগ্রি আছে, এম এর সেকেন্ড ডিগ্রি আর এল এম দিয়ে আছে, দেখো এল স্কোয়ার এর কোফিসিয়েন্ট বের করে নিলাম এখান থেকে, এল এম আছে আর এম স্কোয়ার, তো এরকম যদি থাকে তখন আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, কি করি, আমরা এম স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, সে এল স্কোয়ার দিয়েও ভাগ করা যাবে, তো এখানে কি করেছে, এম স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে এখানে হয়ে গেছে এল স্কোয়ার বাই এম স্কোয়ার, তার মানে এল এম তার হোল স্কোয়ার, আর এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ করে একটা এম নিচে চলে এসেছে, আর এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ করা মানে 1, কেউ নেই। তাহলে এরকম ভাবে বলো, এই যে 6 নম্বর ইকুয়েশনটা কার ইকুয়েশন, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কার সেকেন্ড ডিগ্রি, এল বাই এম এর এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি, এল বাই, আচ্ছা ঠিক আছে, এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি, এল বাই এম এ কে কে আছে, তাহলে এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি মানে এই যে অনেকটা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে এ ইন্টু এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি প্লাস বি ইন্টু এল বাই এম প্লাস সি। এখান থেকে যদি আমি বলি যে এটা একটা এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি, এখান থেকে যদি আমি বলি যে এল বাই এম এর দুটো মান, এল বাই এম এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে এল বাই এম এর দুটো রুট, একটা রুট হচ্ছে এল ওয়ান বাই এম ওয়ান বলতে পারি, আর আরেকটা রুট হচ্ছে এল টু বাই এম টু, তাহলে এল বাই এম এর দুটো রুট, একটা হচ্ছে এল ওয়ান বাই এম ওয়ান, একটা হচ্ছে এল টু বাই এম টু, তাহলে বলো কেউ এই দুটো রুটের গুণফল কি হবে, এই ইকুয়েশন থেকে দুটো রুটের গুণফল কি হবে 6 থেকে, পারবে, এল বাই এম এর যদি দুটো মান থাকে, যদি এটা এক্স সি বাই এ স্কয়ার, হয়, হ্যাঁ সি বাই এ, সি বাই এ, সি কত, এই যে সি, সি হচ্ছে এটা বি ডাব্লিউ স্কয়ার প্লাস সি ভি স্কয়ার মাইনাস মাইনাস 2f ভিডব্লিউ আর বাই এ, কারেক্ট, ঠিক বলেছে জয়ন্ত, তাহলে সি বাই এ, তাহলে আমি একটু কাজ করি, সি বাই এটাকে যদি আমি দিই এখানে, তাহলে ক্লিয়ার করি, সি বাই এ, এই যে দেখো আছে দেওয়া এল ওয়ান, তাহলে দুটো রুটের গুণফল, গুণফল মানে এল ওয়ান এম ওয়ান বাই ইন্টু এল টু এম টু, দুটো রুটের গুণফল, তাহলে একটা রুট হচ্ছে এল ওয়ান এম ওয়ান, এই যে, আর একটা রুট হচ্ছে এল টু এম টু, তাহলে তাদের গুণফল কি হবে, সি বাই এ, সি মানে দেখো বি ওমেগা স্কোয়ার প্লাস সরি বি ডাব্লিউ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার মাইনাস 2f ভিডব্লিউ, এই যে সি বাই এ অ্যাজ দ্য প্রোডাক্ট অফ রুটস, বুঝতে পারা গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা L1 L2 বাই M1 M2 বেরিয়ে গেল। তো সিমিলারলি আমরা এখানে কি করেছি, আমরা এখানে m কে এলিমিনেট করেছি, n কে এলিমিনেট করার ফলে আমাদের মানটা বেরিয়েছে দেখো L1 L2 বাই M1 M2। এবার ধরো n কে না করে কেউ যদি অন্য কাউকে এলিমিনেট করে, যেমন কেউ যদি বলে স্যার আমি অন্য কাউকে এলিমিনেট করব, আমি n কে এলিমিনেট করব না, ধরো কেউ, কে ফোন করছো, কে দেখি নামটা কি, ও এবার ধরো পরে ধরো নাকি, ছেড়ে দাও পরে ব্যস্ত আছে। আচ্ছা এবার ধরো যে এম কে এলিমিনেট করছে, তাহলে এম কে যদি এলিমিনেট করে, এম কে যদি এলিমিনেট করে তাহলে কি হবে, তাহলে সিমিলারলি ওরকম ভাই এল আর এন দিয়ে আসবে, তাহলে এল বাই এন এর একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আসবে, এম কে এলিমিনেট করলে এল বাই এন এর একটা সেকেন্ড ডিগ্রি, আর এল বাই এন এর একটা সেকেন্ড ডিগ্রি হওয়া মানে তারও দুটো রুট ধরে নিব, একটা হচ্ছে এল ওয়ান বাই এন ওয়ান, একটা হচ্ছে এল ওয়ান এন টু এল টু বাই এন টু, তাহলে সেই আবার দুটো রুটের গুণফল একই রকম ভাবে বইতে ডিরেক্ট করে দিয়েছে, নিজেরা করে নিতে পারো, করে দেখবে এখান থেকে আরেকটা কন্ডিশন বেরিয়ে গেছে এটা। তাহলে এইবার কি হলো, তাহলে এখান থেকে এল ওয়ান এল টু বাই এটাকে নিচে নামিয়ে দাও, আর এন ওয়ান এন টু টাকে উপরে উঠিয়ে দাও। সিমিলারলি আগের বারও এল ওয়ান এল টু বাই করে এরকম ভাবে বলছে একটা রেশিও পাবো, এই যে রেশিও, এটা আমরা এরকমটা এর আগেও যখন ফার্স্ট চ্যাপ্টার আমি 3D শুরু করেছিলাম তখন করিয়েছিলাম, তাই না? বোঝাতে পারলাম কি এই অবধি? আচ্ছা যদি কেটে যায় তাহলে পরে আমি আসছি। ইকুয়াল টু সাম রেশিও কে, তাহলে এটা ইকুয়াল টু সাম রেশিও কে ধরে নিল, বুঝতে পারা গেছে? সেখান থেকে L1 L2 তার মানটা পেয়ে যাবো k ইন্টু সামথিং, M1 M2 তার মানটা হচ্ছে k ইন্টু সামথিং, এই যে তাহলে L1 L2 এর মানটা কত হবে, k ইন্টু BW স্কয়ার প্লাস CB স্কয়ার মাইনাস 2f VW, M1 M2 ইজ ইকুয়াল টু k ইন্টু এটা, আর N1 N2 ইজ ইকুয়াল টু k ইন্টু এটা। এটা পাওয়া যাবে কিনা দেখো, তাহলে L1 L2 M1 M2 আর N1 N2 এদের মানটা আমরা ইজিলি বের করতে পারবো। এই অবধি কি বুঝতে পারা গেল?
কি করে বের করলাম? খুব সিম্পল জিনিস। তাহলে আমরা L1 L2 এর মান, M1 M2 এর মান আর N1 N2 এর মান এটা আমরা বের করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে L1 L2 এর মানটা হচ্ছে K ইনটু BW স্কয়ার প্লাস CB স্কয়ার মাইনাস 2F VW। এবার খুব ভালো করে বুঝতে হবে, M1 M2 এর মান হচ্ছে K ইনটু এইটা, আর N1 N2 এর মান হচ্ছে K ইনটু এটা। ক্লিয়ার? এবার L1 L2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো কি করেছে, বলছি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এর মানটা বের করব। কেন এর মান বের করব সেটা পরে আসছি, কারণ দেখবে যে এর মান যদি 0 হয়ে যায় তাহলে একটা ব্যাপার থাকে। এটার মান যদি 0 হয়ে যায় তাহলে কি ব্যাপার থাকে কে বলতে পারে? কি হয়? দুটো লাইন যাদের ডিআরএস বা ডিসিএস L1 L2 পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, তাহলে কারা পারপেন্ডিকুলার হবে? যাদের দুটো লাইন, তাই না? দুটো লাইন পারপেন্ডিকুলার হবে। যাদের ডিআরএস বা ডিসিএস গুলো হচ্ছে L1 M1 N1, L2 M2 N2, এটাকে যদি আমি 0 দেখিয়ে দিতে পারি তাহলে বলতে পারবো যে লাইন দুটো পারপেন্ডিকুলার হবে যাদের ডিআরএস হচ্ছে L1 M1 N1 আর L2 M2 N2। যাই হোক, তো সেটা পরে আসছি যে আমরা কি দেখাতে পারছি না পারছি। আপাতত আমাদের কাজ হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এর মানটা বের করা। আচ্ছা, তাহলে L1 L2 খুব ভালো করে দেখো, L1 L2 এর মান আমরা জেনে গেছি K ইনটু, এবার বই কি করেছে, বই একটু ক্যালকুলেশন করেছে। বই কি করেছে খুব ভালো করে দেখো, আমি বোঝাচ্ছি, ঠিক আছে? বই L1 L2 এর মানটা হচ্ছে এখান থেকে দেখে নাও K ইনটু, তাহলে L1 L2 আমি একটু লিখছি, ঠিক আছে? L1 L2 এর মানটা হচ্ছে K ইনটু BW স্কয়ার, তাই না? মানটা একটু বুঝে নাও তাহলেই হয়ে যাবে, প্লাস CV স্কয়ার, কারেক্ট, মাইনাস 2F, ঠিক আছে, VW। এটা কার মান? এটা হচ্ছে L1 L2। এটার সাথে প্লাস হচ্ছে M1 M2 করেছে, তাহলে M1 M2 এর মানটা আবার ওরকম ভাবে নিয়ে নিয়েছে K ইনটু, আচ্ছা এবার K ইনটু আবার N1 N2 নিয়ে নিয়েছে। তাহলে এবার সবগুলো মান যদি যোগ করি তাহলে যোগফলটা দেখো খুব ভালো করে, যোগফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে যোগফলে দেখো এই যে মানগুলো বুঝতে পারা গেছে, এটা K এর সাথে এই মানটা, K এর সাথে এই মানটা হবে, K এর সাথে এই মানটা, K এর সাথে এই মানটা। তাহলে তিনটে মান যদি যোগ করে তাহলে আমি এখান থেকে বোঝাচ্ছি, তিনটে মান যোগ করলে দেখো আমি যদি A কমন নিই, A, এই যে এখানে একটা A আছে আর এখানে একটা A আছে, তার আগে তো K কমন যাবে, K তো সবার সাথে আছে, K কে প্রথমে কমন নিলাম, বাদ দিলাম, বাইরে দিলাম। তারপরে দেখো A কে যদি কমন নিই তাহলে A এর সাথে হচ্ছে W স্কয়ার আর এর সাথে V স্কয়ার, তাহলে A এর সাথে V স্কয়ার প্লাস W স্কয়ার। ক্লিয়ার? A হয়ে গেল। এবার যদি B কে কমন নিই, B এর সাথে দেখো W স্কয়ার আছে আর এখানে B এর সাথে কেউ নেই, এখানে B এর সাথে U স্কয়ার, তাহলে B এর সাথে W স্কয়ার প্লাস U স্কয়ার। আচ্ছা, C এর সাথে এখানে দেখো V স্কয়ার আছে আর C এর সাথে এখানে দেখো U স্কয়ার আছে, তাহলে C এর সাথে U স্কয়ার প্লাস V স্কয়ার। আর কি আছে? আর আছে মাইনাস 2F VW, এই যে মাইনাস 2G WU, এই যে, আর মাইনাস 2H UV। এটা কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটা বুঝতে পারা গেছে কেন এটা হলো? আচ্ছা, এবার এই লাইনটা ইকুয়াল টু দেখো এই লাইনটা করেছে, এটা কি করে করেছে? এটা হচ্ছে ক্যালকুলেশন। কিরকম ক্যালকুলেশন করেছে আমি এখানেই বোঝানোর চেষ্টা করছি। তাহলে কে কে এর জায়গায় কে আছে, এই যে কে কে, আচ্ছা এর সাথে কে ছিল? ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। বলছে এখানে কি করেছে, এর সাথে ছিল হচ্ছে ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এর সাথে ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ছিল। এবার কি করেছে, বলছে একটা ইউ স্কোয়ার নিয়ে নাও। তাহলে এর সাথে যদি একটা ইউ স্কোয়ার নিয়ে নিই, ইচ্ছা করে নিলাম, ছিল ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, আমরা একটা ইউ স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে মাইনাস কত করতে হবে? ইউটাকে বাদ দিতে হবে, তো ইচ্ছা করে নিয়ে নিয়েছি আমরা, তাহলে মাইনাস এ ইউ স্কোয়ার। আমি কি বোঝাতে পারলাম? করা যাবে এটা? এটা আমার কথাটা মন দিয়ে শোনো আর দেখো, এর সাথে ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ছিল, সেটাকে আমি এরকম করলাম, এই যে তীর চিহ্ন দিলাম, এরকম করলাম। এর সাথে ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ছিল, আমি একটা ইউ স্কোয়ার নিলাম, মাইনাস ইউ স্কোয়ার করলাম, প্লাস প্লাস দিলাম। আচ্ছা, বি এর সাথে কি আছে? বি এর সাথে ডাব্লিউ স্কোয়ার আর ইউ স্কোয়ার আছে, আমরা ভি নেব, তাহলে বি এর সাথে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার আর কি আছে? ইউ স্কোয়ার আছে, তাহলে আমি একটা ভি স্কোয়ার নেব। ভি স্কোয়ার নেওয়া মানে আবার বি এর সাথে ইউ স্কোয়ারও থাকবে, বি এর সাথে ভি স্কোয়ার এক্সট্রা নেব, ছিল না এটা, আর ডাব্লিউ স্কোয়ার ছিল, তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে বলো? মাইনাস ভি স্কয়ার। বি ভি স্কোয়ার, সঠিক। B ঠিক আছে, আরেকটা হচ্ছে
প্লাস লাস্টে হচ্ছে সি, তার সাথে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আছে, তাহলে সি এর সাথে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যদি থাকে তাহলে এখানেও সিমিলারলি আমরা কি করব, সি এর সাথে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ছিল, তাহলে আমরা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এটা আমরা নিলাম। তাহলে আমরা এক্সট্রা অ্যাড করলাম হচ্ছে সি এর সাথে ডাব্লিউ স্কোয়ার, তাহলে মাইনাস সি ডাব্লিউ স্কোয়ার এটা লিখে নিতে হবে। তাহলে এইবার যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এটাকে যদি দেখি তাহলে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এ এর সাথেও আছে, বি এর সাথেও আছে, সি এর সাথেও আছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি। আমি কি বোঝাতে পারলাম? মাইনাস বাকি পোর্শনটা কত পড়েছিল, বাকি অলরেডি মাইনাস 2a ভিডব্লিউ মাইনাস 2g ডাব্লিউ মাইনাস 2h ইউবি ছিল, আর এক্সট্রা আরো অ্যাড হলো মাইনাস এ ইউ স্কোয়ার মাইনাস বিভি স্কোয়ার, এগুলো কিন্তু এক্সট্রা অ্যাড হলো, আর মাইনাস সি ডাব্লিউ স্কোয়ার এটা এক্সট্রা অ্যাড হলো। তাহলে এক্সট্রা কত থাকলো যদি আমি মাইনাস কমন নিই, কে বলতে পারে এক্সট্রা কত বেঁচে থাকলো? এ ইউ স্কোয়ার প্লাস এই যে এ ইউ স্কোয়ার হয়ে গেল প্লাস বিভি স্কোয়ার চলে গেল প্লাস সি ডাব্লিউ স্কোয়ার চলে গেল, তারপর এই যে মাইনাস গুলো এগুলো প্লাস করে দিলাম, তাহলে মাইনাস 2f ভিডব্লিউ মাইনাস 2f ভিডব্লিউ মাইনাসটা কমন নিচে বলে প্লাস করেছি, প্লাস সিমিলারলি 2g ডাব্লিউ 2g ডাব্লিউ, তো আর একটা কত থাকলো লাস্ট প্লাস 2h ইউভি ডাব্লিউ, ঠিক আছে লেখাগুলো আমার একটু অসুবিধা হচ্ছে, প্লাস 2h ইউভি বুঝতে পারলাম, এটা থাকলো ইউভি, যাই হোক তো এটা বেঁচে থাকলো মাইনাস। এবার এটার মানটা বলেছে ফাই অফ ইউভি ডাব্লিউ, কেন বলেছে কে বলতে পারে? এটার মানটা এই যে মাইনাসটা মাইনাস ফাই অফ ইউভি ডাব্লিউ, এক্স ওয়াই জেড এর মতো ইকুয়েশনটা আছে। কারেক্ট বলেছে। আগের পেজটা যদি একটু লক্ষ্য করি আমি, তো আগের পেজে কি আছে আমি জাস্ট একটু আগের পেজটা শেয়ার করছি। এই যে আগের পেজটা, আগের পেজটাতে মেন যে ইকুয়েশন ফাই, একেবারে মেন ইকুয়েশন, সেই ফাই অফ এক্স ওয়াই জেড কত ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2f ওয়াই জেড প্লাস 2g জেড এক্স প্লাস 2h এক্স ওয়াই, তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড ছিল। এবার যদি আমি তোমাদের বলি যে ফাই অফ এক্স ওয়াই জেড না করে ফাই অফ এক্স এর জায়গায় ইউ বসাও, ওয়াই এর জায়গায় ভি বসাও, আর জেড এর জায়গায় ডাব্লিউ বসাও, তাহলে ফাই অফ ইউভি ডাব্লিউ কত হবে কে বলতে পারে? বলবো এটা হবে এ ইউ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার প্লাস সি ডাব্লিউ স্কোয়ার প্লাস 2f ভি ডাব্লিউ প্লাস 2g ডাব্লিউ প্লাস 2h ইউভি, এটা ইকুয়াল টু কত আছে 0। বা এটা ইকুয়াল টু 0 না, মানে এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা হবে কিনা মানে ফাই অফ এক্স ওয়াই জেড এর জায়গায় ফাই অফ ইউভি ডাব্লিউ হবে, কারণ এক্স ওয়াই জেড দিয়ে যে ইকুয়েশনটা আছে জিরো কিনা, জিরোটা পরের ব্যাপার, জিরোটাকে স্যাটিসফাই করছে কিন্তু কোনটা, এটা কিন্তু কোনের ইকুয়েশন হলে জিরো, কিন্তু পলিনোমিয়ালটা কত, পলিনোমিয়াল হচ্ছে ফাই অফ এক্স ওয়াই জেড এর যদি শুধু আমি পলিনোমিয়ালটা দিই, পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2f ওয়াই জেড প্লাস 2g জেড এক্স প্লাস 2h এক্স ওয়াই, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড, সেটা ইকুয়াল টু জিরো, ওটা হচ্ছে কোনটাকে স্যাটিসফাই করে। তো কোনকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমি বলিনি, আমি খালি বলছি যে ফাই অফ এক্স ওয়াই জেড মানে বইয়ে কত ধরে নিয়েছে, তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড মানে এই এক্সপ্রেশনটা, তো এই এক্সপ্রেশনটাতে জায়গায় এক্স এর জায়গায় ইউ, ভি এর জায়গায় ওয়াই, সরি ওয়াই এর জায়গায় ভিউ, আর ডাব্লিউ এর জায়গায় জেড এর জায়গায় ডাব্লিউ, এটা যদি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে, তাহলে এর মানটা কত বলেছে? এর মানটাতে চলে আসি, ঠিক আছে, তাহলে এর মানটা কত, এক সেকেন্ড, তাহলে বলো, তাহলে এটা কত হচ্ছে আলটিমেটলি k ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ফাই অফ ইউ ভি ডাব্লিউ, এটা হচ্ছে কার মান
L1 প্লাস L1 L2 প্লাস M1 M2 প্লাস L1 L2। এইবার দেখো ভালো করে শোনো, এইবার একটা কোণকে কি বের করলাম, তাহলে এরকম একটা কোণ, সেই কোণকে একটা প্লেন যদি কাট করে, তাহলে প্লেনটা কাট করলে কি বরাবর কাট করবে, এই দিক বরাবর একটা জেনারেটর পাবো, এই দিক বরাবর একটা জেনারেটরটা ঠিকঠাক আঁকি, এই দিক বরাবর একটা জেনারেটর পাবো, আর উল্টো দিকে মানে ওই দিক বরাবর একটা জেনারেটর পাবো উল্টো দিকে, তখন প্লেনটা কাট করবে। তো এই যে দুটো জেনারেটর পেলাম, সেই দুটো জেনারেটরের ইকুয়েশন যদি x/L1 হয়, কারণ রুট গুলো হচ্ছে একবার L1 L2 L1 M1 N1, আরেকবার রুট গুলো হচ্ছে L2 M2 N2, তাহলে এই দুটো জেনারেটর যদি তাদের ডিআরএস গুলো যদি L1 M1 N1 আর L2 M2 N2 হয়, বুঝতে পারা গেছে, তাহলে সেই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কত হচ্ছে, তার মানটা হচ্ছে k ইন্টু a প্লাস b ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস 5 অফ ইউভিডাব্লিউ। এবার ধরো এই যে জেনারেটর গুলো, যেই জেনারেটর বরাবর প্লেনটা কোনটাকে কাট করছে, যেই জেনারেটর বরাবর প্লেনটা কোনটাকে কাট করছে, সেই জেনারেটর গুলো যদি পারপেন্ডিকুলার হয়, ইফ দ্য প্লেন কাটস দ্য কোন, প্লেনটা কোনটাকে কাট করছে, দুটো পারপেন্ডিকুলার জেনারেটর বরাবর, তার মানে এটা একটা জেনারেটর আর এটা একটা জেনারেটর, এই দুটো জেনারেটরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি হয়, তারা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা কি জানি তাদের ডিআরএস গুলোর গুণফল, তার মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কত হবে, 0 হবে। তাহলে ডিআরএস গুলোর গুণফল যদি 0 হয়, তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 তার মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো এই যে মানটা পেয়ে গেছি, তাহলে k ইনটু a প্লাস b ইনটু ইউ স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস 5 অফ এটা ইকুয়াল টু 0। এবার কেটা যেহেতু সব মান, কেটা তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু 0। এই কন্ডিশনে মুখস্থ রাখতে হবে, পারবে মুখস্থ রাখতে? তাহলে দুটো পারপেন্ডিকুলার জেনারেটর বরাবর যদি এই যে একটা প্লেন একটা কোণকে কাট করছে, কোণকে কাট করার পর দুটো জেনারেটর বরাবর কাট করে, কিন্তু জেনারেটর গুলো যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে তার কন্ডিশন হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু ইউ স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস 5 অফ ইউভিডব্লিউ ইকুয়াল টু 0। এটা মনে রাখতে হবে। কি যদি বলো স্যার 5 অফ ইউভিডব্লিউ কত, তাহলে 5 অফ ইউভিডব্লিউ মানে 5 অফ xyz এ ইউভিডব্লিউ বসিয়ে দাও। 5 অফ xyz কত, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy, সেখানে ইউভিডব্লিউ। ক্লিয়ার? বুঝাতে পারলাম? এই অবধি বুঝতে পারলে কিনা দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো এই অবধি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। নেই। এইবার আরেকটু কঠিন দিকে যাচ্ছি, কঠিন দিকে মানে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনার এবার একটু লেভেলটা বাড়াচ্ছি। কিরকম? একটা কোণ দেওয়া আছে, একটা প্লেন কি করলো, প্লেনটা অন্য কালি দিয়ে আঁকি, একটা প্লেন কি করলো, আবার কোণটাকে দুটো জেনারেটর বরাবর কাট করলো, ঠিক আছে, প্লেনটা দুটো জেনারেটর বরাবর কাট করলো, এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, ওইদিকে একটা উল্টো দিকে আছে। প্লেনটাকে একটু ছোট করে দিই, প্লেনটা বেশি বড় হয়ে গেছে। এটা জেনারেটর বরাবর কাট করলো, এটা প্লেন, ঠিক আছে। তাহলে একটা জেনারেটর পেলাম হচ্ছে নীল কালি দিয়ে আঁকছি, একটা জেনারেটর হচ্ছে এইটা, এই যে এটা একটা জেনারেটর, দেখো নীল কালিটা, এটা একটা জেনারেটর, আর একটা জেনারেটর উল্টো দিকে আছে, ঠিক আছে। যদি আমি কাট করি উল্টো দিক দিয়ে একটা জেনারেটর থাকবে, ধরো আরেকটা নীল কালি, ওই দিক দিয়ে যদি প্লেনটাকে বের করি তাহলে ওই বরাবর আরেকটা জেনারেটর থাকবে, এই দুটো জেনারেটর। এবার ধরো আমি কাউকে বললাম, খুব ভালো করে শোনো, তাহলে নীল কালির দুটো জেনারেটর, লাল কালিটা কোণ আর সবুজ কালিটা প্লেন, ঠিক আছে। নীল কালি জেনারেটর, লাল কালি হচ্ছে প্লেন আর সবুজ কালিটা হচ্ছে, এক সেকেন্ড, নীল কালিটা হচ্ছে প্লেন
ভুল বললাম নাকি? সবুজ কালিটা প্লেন, লাল কালিটা কোন, আর নীল কালিটা হচ্ছে জেনারেটর। এবার কাউকে আমি বললাম এই যে সবুজ কালির যে প্লেনটা, খুব ভালো করে দেখো, সবুজ কালির প্লেন, ঠিক আছে, এইটা ছবিটা দেখতে হবে। সবুজ কালির প্লেনটার সাথে পারপেন্ডিকুলার একটা লাইন আঁকবো। আচ্ছা, সবুজ কালির প্লেনের ইকুয়েশন কারোর মুখস্থ আছে? সবুজ কালির প্লেনের ইকুয়েশন এরকম ছিল, বলবো কিরকম ছিল? প্লেনটার ইকুয়েশন ছিল UX plus VY হ্যাঁ plus সঠিক, ইউএক্স, W. ঠিক বলছো, বলো, প্লাস ভিওয়াই, প্লেনটার ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, প্লাস ডাব্লিউ জেড, এটা ছিল না, প্লাস ডি, মনে আছে এরকম ছিল। পরবর্তীকালে আমরা বলেছিলাম ডিটা 0 হবেই, তো যাই হোক ডিটা লিখে রাখি। ডিটা যদি কেউ না লেখো 0 হয় তাও হবে, কারণ প্লেনটা জেনারেটর দিয়ে যাচ্ছে, প্লেনটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, আর ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। এটা ছিল প্লেনের ইকুয়েশন। তাহলে এবার আমার কোশ্চিন সবাইকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার আরেকটা লাইন যেটা জেনারেটর, যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার একটা লাইন যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, যে প্লেন সবুজ প্লেনটার সাথে পারপেন্ডিকুলার যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, ধরো এটা ভার্টেক্স, সেই ভার্টেক্স দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে ধরো ভার্টেক্স ধরলাম। কে বলতে পারে লাইনের ইকুয়েশন যেটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার কিন্তু ভার্টেক্স দিয়ে যাচ্ছে? কে বলতে পারে? পারলে না? ভার্টেক্স দিয়ে যাচ্ছে, x minus 0 X by by u u equal to y minus y by 0 v by v z by w. equal to w minus z minus 0 by w. শ্রাবন্তী একেবারে সঠিক বলেছে, বলছি এক্স মাইনাস 0 বাই ইউ, ওর কথাটা আমি আরেকবার রিপিট করছি, ইকুয়াল টু ওয়াই মাইনাস 0 বাই ভি ইকুয়াল টু জেড মাইনাস 0 বাই ডাব্লিউ, তাই তো শ্রাবন্তী? এটাই বলেছিলে। এইবার ও কেন এটা বললো আমি একটু লজিক দিয়ে দিই। রাহামাত তো মনে হয় এটাই বলছিলে, তাই তো? কেন এটা বললো রাহামাত, একটু এক্সপ্লেন করে দিতে পারবে? লাইনটা এই ওই তো স্যার লাইনটা, পারপেন্ডিকুলার আছে। লাইনটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, লাইনটা যায় কোথা দিয়ে? আমি এমন লাইনটা যেতে বলেছি, আমি কিন্তু বলে দিয়েছি, আমি বলে দিয়েছি প্লেনের সাথে পারপেন্ডিকুলার যাতে ভার্টেক্স দিয়ে যায়, তো ভার্টেক্স মানে অরিজিন, তো কোণের ভার্টেক্স দিয়ে যাওয়া মানে অরিজিন দিয়ে যাওয়া, অরিজিন দেওয়া মানে 0 0 0। আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে প্লেনের নরমাল, তাহলে কেউ প্লেনের সাথে নরমাল যেটা আছে তার, হ্যাঁ, তার মানে কোনো একটা স্ট্রেট লাইন যদি প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে নরমাল হবে, আর স্ট্রেট লাইনটা যদি প্লেনের সাথে নরমাল হয় তাহলে প্লেনের নরমালের ডিআরএস ইউ বি ডাব্লিউ, তাহলে ইউ ভি ডাব্লিউ হবে। ক্লিয়ার? তাহলে এই যে স্ট্রেট লাইনটা পরবর্তীকালে জিরোটাকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে এই যে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা তাহলে কি হলো? এই স্ট্রেট লাইনটা তাহলে বলছে এক্স বাই ইউ, ওয়াই বাই বি, জেড বাই ডাব্লিউ, বুঝতে পারলাম এই স্ট্রেট লাইন। ক্লিয়ার? এবার কাউকে বললাম এই স্ট্রেট লাইনটা ধরো একটা জেনারেটর, এই স্ট্রেট লাইনটাও কোণের একটা জেনারেটর। আমি আরেকবার ছবিটা একটু ডিটেলসে আঁকছি, কোনটাকে একটু মোটা করে দিচ্ছি, ফ্যাট, কোনটা প্রচুর মোটা, খাওয়া দাওয়া করছে লকডাউনে। আচ্ছা, কোনটাকে একটু পরে আঁকছি, 3টে লাইন আঁকছি আগে, একটু আমার ছবিটা আঁকতে টাইম লাগবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি যতটা সম্ভব আঁকা। আরেকটা ধরো এইদিকে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কোণ আঁকছি, সঠিক, একটা প্লেন আঁকছি, একটা প্লেন, একটা ওই দিক দিয়ে গেছে প্লেনটা, ঠিক আছে? আচ্ছা, এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটাতে দেখো আমি বলতে চাইছি কি, আমি বলতে চাইছি যে এই ছবিটা অনুসারে এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এই যে লাইনটা কালো কালি দিয়ে আমি আঁকছি, সেই লাইনটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এই যে এইটা একটু আগে নিয়েছিলাম প্লেনের সাথে, সবুজ প্লেনটার সাথে পারপেন্ডিকুলার একটা লাইন যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে। এবার ছবিটাতে বলছি এটা হচ্ছে সবুজ প্লেনটা,
এই সবুজ প্লেনটার সাথে পারপেন্ডিকুলার একটা লাইন হচ্ছে এই নীল কালির লাইনটা, এই যে যেখানে কালো আমি দুটো দাগ দিয়ে দিয়েছি এই লাইনটা, তাহলে এই লাইনটার ইকুয়েশন কত হবে বলো? একটু আগে তো বললে এই যে প্লেনের সাথে, তাহলে ওই তো প্লেনটা x হচ্ছে একই by একই v প্লেন, equal to y by v। তাহলে একই হ্যাঁ। প্লেন, প্লেনটা হচ্ছে ux প্লাস by প্লাস wz প্লাস d, তার সাথে পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার না হলেও মোটামুটি ভেবে নাও পারপেন্ডিকুলার, কারণ ছবি এক্সাক্ট আঁকা যাবে না, আর ভার্টেক্স দিয়ে যাচ্ছে, তাহলে x বাই ইউ y বাই ভি জেড বাই ডাব্লিউ। এবার ধরো কাউকে বললাম এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা হচ্ছে কোণেরই জেনারেটর, আগের বার ছিল না, আগের বার হয়তো কোণ থেকে বেরিয়ে গেছিল, সেই জন্য আরেকটু একটু বড় কোণ আঁকলাম, যদি হয় নাও হতে পারে, কিন্তু দেখো আগেরটাতে ক্ষেত্রে কি হচ্ছিল, আগের ক্ষেত্রে সবুজ প্লেনটার সাথে এই লাইনটা যেটা কালো দুটো দাগ আছে সেই লাইনটা যদি পারপেন্ডিকুলার হয় এবং ভার্টেক্স দিয়ে যায়, সেটা কি কোণের জেনারেটর হচ্ছিল আগের বার? না, কারণ কোণটা তো এই যে এত দূর অব্দি সীমাবদ্ধ, কোণটা লাইনটা বাইরে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু ধরো এরকম একটা কোণ পেলাম যেখানে প্লেনের সাথে পারপেন্ডিকুলার এই যে 3 নম্বর যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে কোণের জেনারেটর, তাহলে কোণের জেনারেটর হলে এই লাইনটা কি করবে বলো? কোণের জেনারেটর হলে এই লাইনটা কি করবে? এই যে লাইনটা এক্স বাই ইউ, যেটা তোমরা বললে শ্রাবন্তী আর ইয়ে বললো রাহমাত, ইকুয়াল টু ওয়াই বাই ভি ইকুয়াল টু জেড বাই ডাব্লিউ, কি করবে এই লাইনটা? কোণের জেনারেটর হওয়া মানে একটাই কাজ, তার কি কাজ কে বলতে পারে বলো? কি কাজ? যা কেউ বলতে পারছে না, সবাই অফলাইন হয়ে গেলে নাকি? এটা কোণের জেনারেটর মানে কি? কোণকে কি করা? স্যাটিসফাই করা। স্যাটিসফাই করা, ব্যাস, আর কিছু না। কোণের জেনারেটর মানে তার বেশি কিছু নেই, তার কোণের জেনারেটর মানে কোণের উপর পড়ে আছে, সে কোণের উপর পড়ে থাকবে, কোণকে সে ছাড়বে না, কোনোদিনই ছাড়বে না। তাহলে কোণের জেনারেটর মানে সে কোণের উপর পড়ে থাকবে, কোণের উপর পড়ে থাকা মানে কোণ যা যা করবে সে ওটা ও তাই করবে, তার মানে কোণের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কোণের ইকুয়েশন কত ছিল মনে আছে? কোণের ইকুয়েশন ছিল ফাই অফ, বলো, x y z এক্স ওয়াই জেড। খুব ভুল কথা যদি ফাই অফ এক্স ওয়াই জেড বলি, কোণের ইকুয়েশন মানে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এটা হচ্ছে কোণের ইকুয়েশন। ইকুয়াল টু 0 বলতে হবে, তো ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে কি কোণের ইকুয়েশন হবে? না, ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা ইকুয়েশন। ফাই অফ এক্স ওয়াই জেড কিন্তু শুধু একটা পলিনোমিয়াল, আর ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে সেটা কোণের ইকুয়েশন। ধরো আমি কাউকে বললাম যে ax প্লাস by প্লাস c, কাউকে বললাম এটা কি, তো বলবে স্যার এটা হচ্ছে আপনি একটা x আর y এর একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়েছেন ax প্লাস by, কিন্তু কাউকে বললাম যে ইকুয়াল টু 0, তখন বলবেন স্যার এটা একটা স্ট্রেট লাইন, একটা লিনিয়ার ইকুয়েশন। এটা ইকুয়েশন কেন ইকুয়েশন? কারণ আমি ইকুয়াল টুটা বসালাম, ইকুয়াল টু ছাড়া এটা হচ্ছে কি উইদাউট ইকুয়াল টু, যদি আমি ইকুয়াল টু ছেড়ে দিই তাহলে এটা কি হবে? একটা এটা জাস্ট পলিনোমিয়াল 1 ডিগ্রি, x এর 1 ডিগ্রি y এর 1 ডিগ্রি, কিন্তু যদি আমি ইকুয়াল টু বসাই তাহলে তখন হবে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন। তো সিমিলারলি এই ক্ষেত্রেও আমি যদি ফাই অফ এক্স ওয়াই জেড বসাই, তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড মানে দেখো এক্স ওয়াই জেড এর জায়গায় কোথাও ইউভি বসিয়েছি, ফাই অফ ইউভি, তাহলে যাই বসে মোট কথা সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল। এক্স ওয়াই জেড বসালে এক্স ওয়াই জেড এর পলিনোমিয়াল, ইউভি ডাব্লিউ বসলে ইউভি ডাব্লিউ পলিনোমিয়াল। আর যদি আমি বলি ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, দেন এই পলিনোমিয়াল ইকুয়াল টু 0 মানে এটা কিন্তু একটা ইকুয়েশন। কার ইকুয়েশন? কোনটার। এবার এই ইকুয়েশনটাকে কে স্যাটিসফাই করবে? কোণের জেনারেটর। যদি এই লাইনটা 3 নম্বর লাইনটা, তার মানে x বাই ইউ y বাই v z বাই w, সেটা যদি কোণকে স্যাটিসফাই করে তাহলে কি হবে বলো? কে বলতে পারে? তাহলে x এর জায়গায় কত হবে? কে বলতে পারে? স্যাটিসফাই করা মানে x এর জায়গায় কত হবে বলো? u আর w u r u আর v এর জায়গায় u r v r y এর জায়গায় v আর, w r আর z এর জায়গায় y এর জায়গায় v আর z এর জায়গায় কি হবে? w r w আর। সঠিক। এবার ফাই অফ এক্স ওয়াই জেড যদি বসাই, দেখবে তো এক্স ওয়াই জেড ইকুয়েশনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ছিল কিনা ওটা, তো আর গুলো যেন সব কেটে যাবে, দেখবে এ এক্স স্কোয়ার ছিল আর স্কোয়ার হবে, বি ওয়াই স্কোয়ার ছিল আর স্কোয়ার হবে। কেন আর গুলো কেটে যাবে? ডান দিকে 0 আছে বলে। তো আর যদি কেটে যায় তাহলে ইকুয়েশনটা কি হবে জানো? ইকুয়েশনটা হবে খুব সিম্পল, এক্স এর জায়গায় জাস্ট ইউ বসে যাবে, ওয়াই এর জায়গায় ভি বসে যাবে, আর জেড এর জায়গায় ডাব্লিউ বসে যাবে। তাহলে ইকুয়েশনটা হবে ফাই অফ ইউভি ডাব্লিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ফাই অফ ইউভি ডাব্লিউ কত তোমরা বের করে নেবে, দেখবে তখন কি হবে? এ ইউ স্কোয়ার প্লাস বি ভি স্কোয়ার প্লাস সি ডাব্লিউ স্কোয়ার প্লাস যেরকম ভাবে ছিল কি 2f y z, ওখানে যাবে 2v w 2g zx, zx মানে 2u w প্লাস 2h xy 2u 2h uv, এরকম হয়ে যাবে। হবে কি হবে না? বোঝা গেল না? এটা হবে।
বুঝতে পারলে না? তাহলে আবার আমাকে আগের পেজে আসতে হবে। আমরা আগের পেজে আসি যদি না বুঝতে পারো। আচ্ছা, আগের পেজটাতে আমি আসছি। এখানে দেখো ইউ এক্স এর মান হচ্ছে ইউ আর, ওয়াই এর মান ভি আর, জেড এর মান ডাব্লিউ আর। আগের পেজে চলে আসলাম। এই যে এটা থাক, ছবিগুলো মেটাচ্ছি না। এই যে ইকুয়েশন, একবার প্রথম ইকুয়েশন, এই যে এক্স এর জায়গায় কত বসাবো? ইউ আর। তাহলে এ এক্স স্কোয়ারের জায়গায় কত হয়ে যাবে? এ ইউ স্কোয়ার আর স্কোয়ার হবে, তাই তো? হবে না? ওয়াই এর জায়গায় ভি আর, ভি স্কোয়ার আর স্কোয়ার, জেড স্কোয়ার, তাহলে কি হবে? ডাব্লিউ স্কোয়ার আর স্কোয়ার। ওয়াই জেড, ওয়াই জেড এর জায়গায় ভি আর ইন্টু ডাব্লিউ আর, আর স্কোয়ার থাকছে কিন্তু, জেড এক্স ডাব্লিউ আর ইন্টু ইউ আর, আর স্কোয়ার থাকছে। তাহলে আর স্কোয়ার গুলো তো সবার ক্ষেত্রে থাকবে, তা আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে ইকুয়েশনে কি আসবে? ইকুয়েশনে তখন এখানে এক্স আসবে না, তার বদলে কত আসবে? এক্স স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার আসবে। এখানে ওয়াই স্কোয়ার আসবে না, তার বদলে কত আসবে? ভি স্কোয়ার আসবে। এখানে জেড স্কোয়ার আসবে না, তার বদলে ডাব্লিউ স্কোয়ার আসবে। এখানে ওয়াই জেড আসবে না, কারণ মানগুলো বসিয়ে দিয়েছি। ওয়াই জেড আর স্কোয়ার কেটে গেছে, তাহলে ওয়াই জেড এর বদলে কত আসবে? ভি ডাব্লিউ, ভি ডাব্লিউ আসবে। এখানে জেড এক্স আসবে না, তার বদলে ডাব্লিউ আর ইউ আসবে। এখানে এক্স ওয়াই আসবে না, তার বদলে কত আসবে? ইউ ভি। তাহলে এবার ইকুয়েশনটা পুরোপুরি এক্স এর জায়গায় ইউ, ওয়াই এর জায়গায় ভি আর জেড এর জায়গায় ডাব্লিউ চলে আসলো। তো তার মানে ফাই অফ এক্স ওয়াই জেড না বলে ফাই অফ, আমি যদি বলি ফাই অফ ইউ ভি ডাব্লিউ, তাহলে কি বলা যায় না ওটা? ইকুয়েশনটা যদি ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 না করে ফাই অফ ইউ ভি ডাব্লিউ ইকুয়াল টু 0 বলা যায়? হ্যাঁ স্যার। তো ওটাই তো বললাম একটু আগে, এই যে ফাই অফ গোল করে দিয়েছি, ফাই অফ ইউ ভি ডাব্লিউ ইকুয়াল টু 0। তার মানে এক্স এর জায়গায় ইউ বসে যাবে, ওয়াই এর জায়গায় ভি আর জেড এর জায়গায় ডাব্লিউ, কারণ আরটা কেটে যাবে, বা আর এর মানে 1 বসিয়ে দাও তাও হবে। করা যাবে? যদি করা যায়, কেন করা যাচ্ছে বিষয় আছে। কেন করা যাচ্ছে এটা? কারণ এই যে লাইনটা, এই যে 3 নম্বর লাইনটা পারপেন্ডিকুলার হচ্ছে ওই জন্য। পারপেন্ডিকুলার 3 নম্বর লাইনটা, আরেকবার আসছি, 3 নম্বর লাইনটা এই যে সবুজ প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ভার্টেক্স দিয়ে যাচ্ছে, তাহলে এক্স বাই ইউ ইকুয়াল টু ওয়াই বাই ভি ইকুয়াল টু জেড বাই ডাব্লিউ। এবং যদি 3 নম্বর লাইনটা কোণের জেনারেটর হয়, এই ক্ষেত্রে 3 নম্বর লাইনটা কোণ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোণের জেনারেটর হচ্ছে না, অনেক বাইরে কোণ থেকে। কিন্তু যদি হয় তাহলে কি করবে? তাহলে বলছে এই লাইনটা অবশ্যই কোণের জেনারেটর হওয়া মানে কোণকে স্যাটিসফাই করা। এই লাইনটা মানে এক্স বাই ইউ, ওয়াই বাই ভি, জেড বাই ডাব্লিউ, এটা কোণকে স্যাটিসফাই করা মানে ফাই অফ ইউ ভি ডাব্লিউ কত হয়ে গেল? 0। তাহলে ফাই অফ ইউ ভি ডাব্লিউ যদি 0 হয়ে যায়, তাহলে এই যে দেখো, দেন লেট দ্য নর্মাল টু দ্য প্লেন, তাহলে বইয়ে দেখো কি করেছে, লেট দ্য নর্মাল টু দ্য প্লেন, এই যে প্লেনের নর্মাল, প্লেনের সাথে নর্মাল মানে পারপেন্ডিকুলার, থ্রু অরিজিন, এই যে অরিজিন দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এক্স বাই ইউ, ওয়াই বাই ভি, জেড বাই ডাব্লিউ, যেটা তোমরা বললে ইজ এ জেনারেটর। ধরো জেনারেটর হলো, ঠিক আছে, লেট যদি হয়, দেন ফাই অফ ইউ ভি ডাব্লিউ 0। ফাই অফ ইউ ভি ডাব্লিউ যদি 0 হয়ে যায়, তাহলে একটু আগে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 একটা মান পেয়েছিলাম, এই যে বলেছিলাম মুখস্থ করে নাও, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। কেন এটা 0 হয়েছিল? কারণ প্লেনটা কি করেছিল, দুটো পারপেন্ডিকুলার জেনারেটরে কাট করেছিল। তাহলে এই যে প্লেন, এই প্লেনটা, এই যে এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, অলরেডি দুটো পারপেন্ডিকুলার জেনারেটরে কাট করেছিল। এবার বলছে আরেকটা জেনারেটর 3 নম্বর, এটাও বলছে পারপেন্ডিকুলার। কেন? কারণ এই দুটো লাইন যদি প্লেনের উপর থাকে, প্লেনের সাথে যদি এই জেনারেটরটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এই লাইন দুটোর সাথেও পারপেন্ডিকুলার হবে। ব্যাপারটা বোঝো? তাহলে এবার 3টে জেনারেটর পাচ্ছি। একটা হচ্ছে প্লেনটা যখন কাট করছে একটা জেনারেটর, প্লেনটা ওইদিকে কাট করছে, প্লেনের উপর আরেকটা জেনারেটর, আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার সেটা যদি আরেকটা জেনারেটর হয়, তাহলে টোটাল 3টে জেনারেটর। এই 3টে জেনারেটর কি করছে, অলরেডি এই দুটো জেনারেটর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, যেটা প্লেনের উপর লাই করছিল। এবার 3 নম্বর যে জেনারেটর, সেটা বলছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, আর ওই দুটো জেনারেটর, আগের দুটো জেনারেটর প্লেনের উপরই লাই করছিল। তাহলে 3 নম্বর জেনারেটরটা যেহেতু প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই দুটো লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে টোটাল 3টে জেনারেটর একে অপরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এরকম ভাবে যদি 3টে জেনারেটর একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, তাহলে একটা কোণের যদি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হয়, তাহলে কি হবে কন্ডিশন? তাহলে অলরেডি আগের কন্ডিশন থেকে কি ছিল, দুটো থেকে ছিল L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। তার মানে এই কন্ডিশনটা অলরেডি ছিল। এবার আরেকটা এক্সট্রা হওয়ার ফলে ফাই অফ ইউ ভি ডাব্লিউ কত হয়ে গেল? ইউ ভি ডাব্লিউ কত হয়ে গেল? ফাই অফ ইউ ভি ডাব্লিউ এটা 0 হয়ে গেল। তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সেটা কত পড়ে থাকলো? তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সেটা পড়ে থাকলো কে, যে একটা কে ছিল এখানে, কেটা পরে কেটে দিয়েছিলাম 0 বলে। তো কে
ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এটা কারণ ফাই অফ ইউভিডাব্লিউ এটা 0 হয়ে গেল। কেন? 3 নম্বর জেনারেটরটা যেহেতু কোনটাকে স্যাটিসফাই করে, জেনারেটরটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার হলে তার ইকুয়েশনটা এটা হয়, কোনকে জেনারেট করা মানে ফাই অফ ইউভিডাব্লিউ 0 হয়ে যাবে। তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এত। আবার L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটা কত ছিল? 0 ছিল, এই যে 0। তাহলে দুটো পারপেন্ডিকুলার, দুটো পারপেন্ডিকুলার। আর 3 নম্বরটা হচ্ছে এটা কন্ডিশন, এই যে ফাই অফ ইউভি 0। তাহলে তিনটে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটাকে আবার 0 করে দাও। তাহলে 0 করে দাও মানে k ইনটু a প্লাস b প্লাস c ইনটু u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার। সেখান থেকে বলছে k নন জিরো হতে পারে, u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার এটাও নন জিরো হতে পারে। তার মানে কন্ডিশন হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার এটা কেন নন জিরো হবে? UVW টা কি দেখো তো একটু আগে, যে UVW কি একটা স্ট্রেট লাইনের বলো? UVW DRS একটা স্ট্রেট লাইনের DRS। তো একটা স্ট্রেট লাইনের DRS না 0 0 0 হতে পারে না, মিনিমাম মানে নন জিরো হতে হবে সব কিছু না কিছু। কারণ কোনো স্ট্রেট লাইনই নেই যাদের DRS 0 সবগুলোর। ধরো আমি কাউকে বললাম x অ্যাক্সিসের DRS, তাহলে কত হবে? 1 0 0। কাউকে বললাম y অ্যাক্সিসের DRS 0 1 0। তাহলে DRS হতে গেলে তিনটেই 0 হতে পারে না। বা আরেকটু ভালোভাবে বলতে গেলে একটা প্লেনের ইকুয়েশনে ux প্লাস vy প্লাস wz প্লাস b মনে আছে? এটা প্লেনের ইকুয়েশন। তার প্লেনের ইকুয়েশনে u v w মনে আছে? বলেছিলাম যখন প্লেনের ইকুয়েশন শুরু করেছিলাম যে একসাথে u v w 0 হতে পারে না, নট অল 0। কারণ এরা DRS, এরা যদি সব 0 হয়ে যায় তাহলে ব্যাপারটা কিছু হবে না। তাহলে d ইকুয়াল টু 0 সেটা কোনদিনই প্লেন হবে না। তাহলে u v w তাদের মধ্যে একটা না একটাকে নন জিরো হতে হয়। তাহলে u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার তিনটা যদি 0 হয়ে যায় তাহলে তিনটেই u v w তিনটেই 0 হয়ে যাবে। তাহলে যোগফল 0 হয়ে যাবে মানে তিনটেই 0 হতে পারে না, সেটা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর যদি একটা কোণের পাওয়া যায় তাহলে তার কন্ডিশন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। a কি? a হচ্ছে একবারে মূল ইকুয়েশনে ফিরে আসো, x স্কয়ারের কোএফিসিয়েন্ট। কোণের a কে? কোণের a, কোণের ক্ষেত্রে a x স্কয়ার মানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট a, b y স্কয়ার y স্কয়ারের কোএফিসিয়েন্ট, c z স্কয়ার z স্কয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন যখন পড়েছিলাম তখন মনে আছে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন x স্কয়ারের কোএফিসিয়েন্ট প্লাস y স্কয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0, কারণ a প্লাস b ইকুয়াল টু 0 ছিল। আর এইবার তিনটে জেনারেটর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় একটা কোণের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তার মানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0। এটা মুখস্থ করে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। কে বুঝতে পারলো না? পারা গেল না বুঝতে পারা? আর কোনো কোশ্চিন? নেই? নেক্সট ছবিগুলো একটু মিটিয়ে দিই। অল ড্রয়িং ক্লিয়ার। এবার ধরো কাউকে বললাম একটা কোণ যার তিনটে জেনারেটর, আমি জানি না কতটা ছবিটা আঁকতে পারবো, চেষ্টা করছি এখন। যার তিনটে জেনারেটর হচ্ছে, একটা কোণের তিনটে জেনারেটর হচ্ছে তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স ওয়াই জেড হতে পারে একটা কোণ যার তিনটে জেনারেটর তিনটে অ্যাক্সিস হতে পারে? একটা কোণের তাহলে দেখো আমি একটু আগে কি বললাম, তাহলে একটা কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হতে পারে। তার মানে তিনটে জেনারেটর একে অপরের সঙ্গে 90 90 90 করতে পারে। তাহলে এবার ধরো কাউকে বললাম যে একটা কোণ যার তিনটে জেনারেটর হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এরকম কোণ হতে পারে? হ্যাঁ, কোণটা হয়তো একটু বড় হবে, মানে এরকম হবে, একটু মোটা ফ্যাট কোণ, একটু ফ্যাট, একটু মোটা। এরকম একটা ফ্যাট মোটা হলো। ধরো এটা একটা অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, 3D দিয়ে ভাবো, আর উল্টো দিক দিয়ে গেছে আরেকটা অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হতে পারে এরকম তিনটা অ্যাক্সিস, এক্স, এরকম একটা ওয়াই, এরকম একটা জেড হতেই পারে, না হওয়ার কিছু নেই। 3D দিয়ে ভাবো কোনটা, তিনটে, এই যে এইটা হচ্ছে একটা জেনারেটর, কোনটার এটা একটা জেনারেটর,
কোনটার এটা একটা জেনারেটর, তাহলে কোনটা এখান থেকে শুরু হচ্ছে, এটা তার ভার্টেক্স। তাহলে এইভাবে কি কোনো কোণ আঁকা যাবে যে এই দিক দিয়ে একটা চোং আঁকো তো, মোটামুটি একটা চোং, যাতে আঁকাটা একটু এখান থেকে ইম্পসিবল, কিন্তু বুঝে নিতে হবে। যা তিনটে জেনারেটর হচ্ছে এর তিনটে, মানে একটু মাইকটা বড়, এরকম ভাবে বড় হবে, মুখটা বড় মুখ হবে। এটা হচ্ছে কি বলতো, কোণের মুখটা, যেটা গোলটা আঁকলাম মুখটা, আর পেছনটা একবারে ছুচলো দিকটা এইটা ভার্টেক্সটা হবে। একটা কোণ মানে মনে হচ্ছে 3D তে একটা কোণ, এটা হচ্ছে তার মুখটা কোণের ফাঁকা, আর কোণের জেনারেটর গুলো এই তিনটে, ভার্টেক্সটা এইটা হবে একটা কোণ। বোঝা যাচ্ছে যেরকম একটা কোণ হতে পারে। এটার সাথে এটাকে কম্পেয়ার করো, এই যে এটা হচ্ছে মুখটা ফাঁকাটা, আর তিনটে অ্যাক্সিস হচ্ছে তার তিনটে জেনারেটর, এটা ফাঁকাটা, আর তিনটে অ্যাক্সিস হচ্ছে তিনটে জেনারেটর, যেটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, এটা জেনারেটর। হতে পারে কি পারে না, কেউ কিছু বলছেই না আমাকে। হ্যাঁ স্যার পারে। পারে কি? যদি এরকম পারে, যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ এরকম হতেই পারে তো একটা। তোমার মনে হতে পারে স্যার এরকম তিনটে পারপেন্ডিকুলার পারবো, হ্যাঁ পারবো। কোনটার মুখটা বড় হবে, কোনটা বড় হবে, মোটা হবে, কোনটার মুখটা বড় হবে, কিন্তু করা যাবে, সম্ভব, এরকম করা যাবে। ঠিক আছে, তিনটে অ্যাক্সিস তার তিনটে জেনারেটর। তাহলে এবার খুব ভালো করে বলো, একটা কোণের নরমাল ইকুয়েশন কত হয়? একটা কোণের যদি ভার্টেক্সটা অরিজিন হয়, তাহলে তার ইকুয়েশন কত হয়? ax স্কয়ার, হয়তো, প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার, এরকম হয় কিনা? একটা কোণের ইকুয়েশন যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, প্লাস 2f yz, কোণের ইকুয়েশন, প্লাস 2g zx প্লাস 2h xy, এরকম একটা কোণের ইকুয়েশন হয়। এবার এই যে কোণের ইকুয়েশনটা যে হলো, তার তিনটে জেনারেটর হচ্ছে তিনটে অ্যাক্সিস, তাহলে কে বলতে পারে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত? তাড়াতাড়ি বলো, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, একটা জেনারেটর একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কে বলতে পারে? এত টাইম লাগছে, x/1 ইকুয়াল টু y/0 ইকুয়াল টু z/0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন যদি এটা হয়, তাহলে এক্স অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট বলতে পারি, এরকম হবে 1 0 0 একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপর। তাহলে এক্স অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট হচ্ছে 1 0 0, তাহলে 1 0 0 বা এক্স অ্যাক্সিস কি করবে? কোণের জেনারেটর হবে। কোণের জেনারেটর হওয়া মানে এক্স এর মান 1, y এর মান 0, z এর মান 0 যদি বসাই, তাহলে x এর মান যদি 1 বসাই, তাহলে এখান থেকে জানো কি হবে? a এর মান 0 হবে, a ইকুয়াল টু 0 হবে, a ইকুয়াল টু 0। পরবর্তীকালে y অ্যাক্সিস মানে y বাই, এটা x/0 হয়ে যাবে, y অ্যাক্সিসটা এটা 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1, এটা 1 হয়ে যাবে। তখন কি হবে? y টা স্যাটিসফাই করবে, y এর মান 1, তখন b টা 0 হয়ে যাবে। আর z অ্যাক্সিস বসালে কি 0 হয়ে যাবে? c টা 0 হয়ে যাবে। তাহলে কোণের ইকুয়েশনটা কত দাঁড়াবে? তাহলে একটা কোণ যার জেনারেটর হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তার ইকুয়েশন কত দাঁড়াবে? বলছে এই পার্টটা থাকবে না, তাহলে কত হবে? FYZ plus 2fyz, তাহলে কত দাঁড়াবে? abc যদি 0 হয়ে যায়, তাহলে 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy ইকুয়াল টু 0। পরে 2 গুলো কেটে দাও, 2 গুলো যদি কেটে দিই, 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে fyz প্লাস gzx প্লাস hxy ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, fyz y প্লাস gzx প্লাস hxy ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে এমন একটা কোণের ইকুয়েশন যার তিনটে জেনারেটর হচ্ছে যথাক্রমে x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর z অ্যাক্সিস। আমি কি বোঝাতে পারলাম? তাহলে যদি পরীক্ষায় দেয় যে একটা কোণ যার তিনটে জেনারেটর হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, তার ইকুয়েশন কি হবে? fyz gzx প্লাস hxy। ঠিক আছে, আচ্ছা, কোণের তিনটে জেনারেটর হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তার মানে তিনটে জেনারেটর যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আমরা পেলাম, সেই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যেটা আমরা পেলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হওয়া মানে তিনটে জেনারেটরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তারা কি হচ্ছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে তিনটে জেনারেটর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, একটু আগে একটা কন্ডিশন পেয়েছিলাম, কি কন্ডিশন পেয়েছিলাম? এ এই যে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন পেয়েছিলাম। তাহলে এই কন্ডিশনটা কি এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? মানে এটার ক্ষেত্রেও কি স্যাটিসফাই করছে? হচ্ছে,
এর এ বি জি বি সি তিনটেই জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি জিরো হচ্ছে না? দেখো এই মানে কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে এর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি? এই কোণটার এক্স স্কোয়ার নেই, তার মানে এ জিরো। এই কোণটার ওয়াই স্কোয়ার নেই, বি জিরো। এই কোণটার জেড স্কোয়ার নেই, সি জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি জিরো। তাহলে বলছে এটাও স্যাটিসফাই করবে। তাহলে কোনো একটা কোণ যার তিনটে অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তার মানে তিনটে অ্যাক্সিস হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন কি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তার ফলে এফ অফ এক্স ওয়াই জেড, এফ ওয়াই জেড প্লাস জি জেড এক্স প্লাস এইচ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হবে। তাহলে কি বললাম? তাহলে একটা কোণ আঁকলাম, যেই কোণটার হচ্ছে তিনটে অ্যাক্সিস কে যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তাহলে সেই কোণটার ইকুয়েশন কত? এফ ওয়াই জেড মানে এক্স পার্টটা থাকবে না, প্লাস জি জেড এক্স প্লাস এইচ এক্স ওয়াই। বুঝতে পারলাম কোনটা? এটা হচ্ছে কোনটা, সিঁড়িতে কল্পনা করো। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আরেকটা কথা বলে দিই লাস্ট। আচ্ছা, বইয়ে এরকম দেওয়া আছে, দেখো বইয়ে এই যে বই দেওয়া আছে, এই যে দেখো দাগানো আছে, স্পটলাইটটা দিচ্ছি। এই যে ইফ দ্য কোন পাসেস থ্রু কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, দেন অ্যাক্সিস গুলোর ডিসিএস বা অ্যাক্সিস গুলোর উপর একটা পয়েন্ট হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, সেটা স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে, এবং ইকুয়েশনটাকে স্যাটিসফাই করা মানে তার এ বি সি জিরো হয়ে যাবে, তার মানে এফ ওয়াই জেড প্লাস জি জেড এক্স প্লাস এইচ এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে একটা কোন পাসিং থ্রু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রেও কি হবে? এর ক্ষেত্রেও বলছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে, তাই না? এবার কারোর কোনো একটা কোণের ধরো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হলো, ভালো করে বোঝো, লাস্ট কোশ্চেন, তারপর অঙ্কতে চলে যাবো। কোনো একটা কোণের ক্ষেত্রে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হলো, একটা কোণ, যে কোনো একটা কোণ, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, যে কোনো তিনটে এরকম। ঠিক আছে? একটা কোণের ক্ষেত্রে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হলো, সেই জেনারেটর গুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসই হবে, সেটা আমরা তৈরি করতে পারবো। কিরকম ভাবে? বলছে ট্রান্সলেশন। আমরা মনে আছে ট্রান্সলেশন করেছিলাম? ট্রান্সলেশন কি? ধরো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যায় না, তাহলে আমরা তাকে অরিজিন দিয়ে নিয়ে যেতে পারি। কি করে নিয়ে যেতে পারি? আমরা কি করি? আমরা এই যে অরিজিনটাকে শিফট করে দিই। আমরা কি করে শিফট করি? আমরা আগে অরিজিনটা ছিল এই পজিশনে, এই যে এই পজিশনে, তাকে আমরা পুরোপুরি স্ট্রেট লাইনের এখানে নিয়ে চলে আসি। ধরো এখানে নিয়ে চলে আসলাম, তাহলে এই যে দুটো স্ট্রেট লাইন হলো, সেই দুটো স্ট্রেট লাইন কি হলো? বলছে এই দুটো স্ট্রেট লাইন এরকম ভাবে যদি আমরা নিয়ে চলে আসি, তাহলে এই দুটো স্ট্রেট লাইন কি হবে? অরিজিন দিয়ে যাবে। তো সিমিলারলি কোণের ক্ষেত্রেও বলছে তিনটে জেনারেটর যদি যে কোনো তিনটে জেনারেটর হয়, তাহলে সেই তিনটে জেনারেটর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, ভালো করে আমার কথাটা শোনো, যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হওয়া মানে তিনটে জেনারেটরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে কি করতে পারি? তাদেরকে এরকম ভাবে আমরা ট্রান্সলেশন করে সেই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরের জায়গায় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস সেটা আমরা এনে নিতে পারি। কি করে? ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশন করার ফলে খুব একটা কিছু চেঞ্জ হয় না, কারণ ওই কোপিশিয়েন্ট গুলো ওটা হচ্ছে দেখবে ইনভ্যারিয়েন্ট। তো ট্রান্সলেশন করার ফলে আমরা যে কোনো কোণ, খুব ভালো করে শুনুন, যে কোনো কোণ তার যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হয়, তাহলে তাকে এই ফর্মে ট্রান্সফর্ম করা যায়। লিখেছে দেখো, লেট আস ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন। যদি ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করি নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, যার অ্যাক্সেস আর দ্য থ্রি জেনারেটরস, তাহলে দেন দ্য ইকুয়েশন অফ ওয়ান উইল ট্রান্সফর্ম এট। তার মানে আমরা সব সময় কোনো একটা কোণকে যদি তার অ্যাক্সিস গুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হয়, তাহলে সেটাকে আমরা ট্রান্সফর্ম করে এই ফর্মে নিয়ে আসতে পারি। তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর যদি হয়, সেটাকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এই অ্যাক্সিসে আনা যায়। বা অনেক সময় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দেওয়া ছিল, সেটাকে আমরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর ফর্মেও আনা যায়। তাহলে যাই করি আলটিমেটলি ফর্মটা কিন্তু এরকমই হবে। ঠিক আছে? সাম এফ, এখানে এফ এর জায়গায় এফ ড্যাশ করেছে, কিন্তু ওয়াই জেড প্লাস জি, জি ড্যাশ করেছে জেড এক্স প্লাস এইচ, তার জায়গায় এইচ ড্যাশ করেছে এক্স ওয়াই। তাহলে ফর্মটা হবে সাম কনস্ট্যান্ট টু ওয়াই জেড প্লাস সাম কনস্ট্যান্ট টু জেড এক্স প্লাস কনস্ট্যান্ট টু এইচ এক্স ওয়াই। তাহলে এটা কিসের ফর্ম? যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, বা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই হচ্ছে আমাদের আজকের থিওরেম। বোঝাতে পারলাম? দেখো স্যার বলছিলাম যদি হোমোজিনিয়াস না হয় তাহলে কি স্যার সেটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে পারে তিনটে? না হলে না অনেক সমস্যা আছে। যদি বলো স্যার হোমোজিনিয়াস না হয় মানে, তাহলে তুমি বলছো যে স্যার কোণের ইকুয়েশনটা প্রথম থেকে এরকমই নেবই না, ফাই অফ এক্স ওয়াই জেড নেবই না, সেই ক্ষেত্রে না অনেক কিছু বলা যায় না।
মানে অনেক ডিফিকাল্টি অ্যারাইজ করে। কেন বলতো ডিফিকাল্টি অ্যারাইজ করে? তখন এই যে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 ছিল, এটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হওয়ার ফলে না অনেক কিছুকে স্যাটিসফাই করেছিল বা অনেক কিছু সমস্যা হয়নি। কেন সমস্যা হয়নি? পরবর্তীকালে যদি হোমোজিনিয়াস না হয়, তার মানে বলতে চাইছো স্যার কোনটা যদি ভার্টেক্সটা, কোণের ভার্টেক্স যদি অরিজিন না হয়, তাহলে প্লাস 2ux প্লাস 2vy এই টার্মগুলো থাকবে, প্লাস 2wz প্লাস ডি, ইভেন ডিটাও থাকবে, মানে একটা কনস্ট্যান্ট থাকবে। তো যেহেতু প্লেনের ক্ষেত্রে ডি ধরে নিয়েছিল, তাহলে এর ক্ষেত্রে আমরা ডি ড্যাশ ধরছি। তো তখন না একটা বিশাল সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যা করালাম সেটা যদি কোনটা আমরা ভার্টেক্স, কোণের ভার্টেক্সটা যদি আমরা অরিজিন নিই নি, তাহলেই এত কিছু বলা সম্ভব, না হলে একটু সমস্যা। ঠিক আছে? আর না হলে কি করবো বলতো? ধরো উপায় আছে, উপায় যে নেই সেটা না। ধরো এটা কোণ যার ভার্টেক্সটা অরিজিন না, সাম আলফা বিটা গামা, ঠিক আছে? আর এইটা ধরো আমাদের অরিজিন, এইটা কোনটাকে না ট্রান্সলেশন করে দেবো, মানে আমি শিফট করে দেবো, এটাকে অ্যাক্সিসটাকে শিফট করে দেবো। তোরা গেছে এরকম শিফট করে দেবো তিনটা অ্যাক্সিসকে। যদি আমি শিফট করে দিই কি হবে? আগে অ্যাক্সিস গুলো যা ছিল এবার এটাকে শিফট করে দিলাম, তাহলে কি হবে বলো রাহমাত? এটা এবার কি হবে? তাহলে কোনটা কোথায় দিয়ে যাবে? নিউ অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে অরিজিন দিয়ে যাবে। হ্যাঁ করে দেওয়া যাবে, এরকম একটা অঙ্ক আছে। ঠিক, আমি করে দেবো। বুঝতে পেরেছি আমি? ঠিক। আর স্যার বলছিলাম এর আগের পেজে সে একটা কস ইনভার্সের ভ্যালু দেওয়া ছিল স্যার, ওটা কি করাবেন না? ওগুলো দরকার নেই, ওটা ল্যামডা, ওটা ইম্পর্টেন্ট কিছু না। ওই মানটা বের করেছি ইনভার্সে, ওটা আমরা কি বলতো ওটা মুখস্থ করে দরকার নেই, কারণ প্রবলেম করাবো তো তখনই দেখবে যে আর কস ইনভার্সের মানটা বের করার দরকার না, মানে থিটাটা বের করতে বলেছে। থিটাটা আমরা এমনি বের করে দেবো, আমি দেখাচ্ছি এখন কি করে বের করবো। এই যে cos থিটার ফর্মুলা L1 L2 + M1 M2 + N1 তো L1 M2 + N1 M2 + N2 ওইভাবে আমরা করবো না, বাই রুট ওভার দরকার নেই। আমাদের অঙ্কের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে, সেজন্য ওই ফর্মুলাটা মুখস্থ করতে বারণ করি, আমি করাই না। ঠিক আছে? তাহলে বোঝা গেছে তোমার কোশ্চিনটা? তোমার কোশ্চিনটা হচ্ছে স্যার যদি ভার্টেক্স দিয়ে না যায় তাহলে কি করবো? তাহলে আলফা বিটা গামা দিয়ে যাচ্ছে, এবার কি করবো? অরিজিনটাকে শিফট করে দেবো, তাহলে ভার্টেক্স দিয়ে চলে যাবে, অসুবিধা নেই। শিফট করার ফলে কি হয় আমরা জানি, এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ, তো এরকম করে দেখবো আমরা ঠিক চলে এসেছে, একটা এক্স ওয়াই জেড ইকুয়েশন চলে এসেছে। ঠিক আছে? হয়তো সেখানে এফ আসছে না, অন্য এফ ড্যাশ, কিন্তু আমরা নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা নেক্সট, আজকে নেক্সট জিনিস। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার যখন আমরা শিফট করব অরিজিনটাতে, মানে ভার্টেক্সটাকে, তখন তো হতে পারে ট্রান্সলেশনের বদলে। যখন আমরা শিফট করব তখন মানে ট্রান্সলেশন রোটেশন, হ্যাঁ ট্রান্সলেশন রোটেশন সব হতে ট্রান্সলেশন পারে। আর রোটেশন। হ্যাঁ হতে পারে হতে পারে হতে পারে। তো ট্রান্সলেশন আর রোটেশনের ক্ষেত্রে জানো আমি একটা চ্যাপ্টার করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টার, সেখানে একবারে 2ডির ক্ষেত্রে দেখবে ফার্স্ট চ্যাপ্টার যখন করেছিলাম তখন ট্রান্সলেশন আর রোটেশনের ক্ষেত্রে বারবার করে বলে দেওয়া ছিল না, এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট এরা সবসময় না ইনভ্যারিয়েন্ট হয়, তুমি ট্রান্সলেশন করো বা রোটেশন করো। বা এরকম বলা ছিল দেখবে যে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট এটা ইনভ্যারিয়েন্ট হয়, অঙ্কগুলো দেখবে খুব ভালো করে। তুমি ট্রান্সলেশন করো বা রোটেশন করো, এরা ইনভ্যারিয়েন্ট হয়। ইনভ্যারিয়েন্ট হওয়া মানে এ ড্যাশ প্লাস বি ড্যাশ যা হবে আর এ প্লাস বি তাই হবে, এরকম অঙ্ক ছিল। অঙ্কটা আমি আপাতত এখন তো আমি দেখাতে পারছি না, কিন্তু নিজেদের বই যদি কারো কাছে থাকে তাহলে বইয়ের ক্ষেত্রে যদি কেউ 2ডি খোলো তাহলে 2ডির ক্ষেত্রে দেখবে নিজেদের বইয়ে দেখবে 2ডির ক্ষেত্রে ইনভ্যারিয়েন্ট চ্যাপ্টারে দেখবে, হ্যাঁ 54 পেজ দেখবে, 54 পেজে এরকম আছে অঙ্কগুলো, 53-54 পেজে দেখবে আছে অঙ্কগুলো এরকম আছে যে আমরা যদি দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, ভালো করে শোনো, কোফিসিয়েন্ট অফ কাদের কোফিসিয়েন্ট? সবার না কিন্তু, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট, ঠিক আছে? তারপরে এই যে এই সমস্ত কোফিসিয়েন্ট গুলো সব এগুলো এরা বলছে কি করছে, আর ইনভ্যারিয়েন্ট আন্ডার ট্রান্সলেশনের উপরে ইনভ্যারিয়েন্ট থাকে। আর কি আর বলছে এ প্লাস বি, মানে এই যে টার্মগুলো, এই টার্মগুলো বলছে রোটেশনের ফলেও ইনভ্যারিয়েন্ট থাকে। তো ট্রান্সলেশন আর রোটেশনের ফলে ইনভ্যারিয়েন্ট থাকে মানে তার ডিগ্রি গুলো একই থাকবে, মানে চেঞ্জ হবে না, তো অসুবিধা হবে না। এবার কি বলতো, কনস্ট্যান্ট গুলোকে আমি ঠিক 0 করে দেবো, মানে আমি হয়তো এখন ঠিক এখানে বোঝাতে পারছি না, কিন্তু তুমি যদি ট্রান্সলেশন করো আর রোটেশন করো তোমার মনে হতে পারে সে স্যার তাহলে কি হবে, তো দেখবে এক্স স্কোয়ারের ডিগ্রি এক্স স্কোয়ারই থাকবে, ওয়াই স্কোয়ারের ডিগ্রি ওয়াই স্কোয়ারই থাকবে, জেড স্কোয়ারের ডিগ্রি জেড স্কোয়ারই থাকবে।
তো এইবার কি করতে হবে আমাদের, আমাদের এক্স ওয়াই যা জেড আর ডি সেগুলো দেখবে থাকবে না, ওগুলো অমিট হয়ে যাচ্ছে। কেন অমিট হয়ে যাচ্ছে দেখবে, ঠিক আমি যখন আলফা বিটা আমাদের নিয়ে যাচ্ছি তখন আমাদের দেখবে এক্স থাকবে না, ওয়াই থাকবে না, ওটার জন্যই তো আমি ট্রান্সলেশন আর রোটেশন করছি। জেড থাকবে না, মনে আছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস একটা চ্যাপ্টার ছিল, আমরা বলে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে একটা ইলিপসকে, একটা ইলিপস ধরো যে কোনো ফর্মে আছে তাকে সুন্দরভাবে আমরা ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাচ্ছিলাম, একটা প্যারাবোলা অন্য ফর্মে ছিল তাকে সুন্দরভাবে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে গেছিলাম। কি করে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাচ্ছিলাম, প্রথমে ট্রান্সলেশন করছিলাম বা প্রথমে রোটেশন করছিলাম, মনে আছে রোটেশন করার পরে আমি বলছিলাম এক্স ওয়াই টার্মটাকে বাদ দাও, তারপর ট্রান্সলেশন করে এক্স ওয়াই গুলোকে বাদ দাও বা কনস্ট্যান্ট গুলোকে বাদ দাও। তো এখানেও বলছি ওরকম ভাবে ট্রান্সলেশন আর রোটেশন করলে 3D এর ক্ষেত্রেও ওই টার্মগুলো ঠিক বাদ দিয়ে দেওয়া যাবে, এবং বাদ দিয়ে যাওয়ার ফলে এটা একটা সুন্দর ফর্মে চলে আসবে যেটা হোমোজিনিয়াস হয়, আনা যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি বলো যে স্যার আনা যাচ্ছে না, তাহলে এখানকারই কোণের একটা পেজ আছে, সেই পেজটা একটু দেখতে পারো, কোণের ক্ষেত্রে যে কি করে আমরা ট্রান্সলেশন বা রোটেশন করছি। কোণের ক্ষেত্রে পেজ নাম্বার, আমি পেজটা বলে দিচ্ছি, আমার ছবিটা নেই, পেজ নাম্বার 340 দেখবে ট্রান্সলেশন করেছে 340 পেজ। সবার যদি বই থাকে তাহলে 6.34, 340 পেজে 6.34, দেখো একটা ইকুয়েশন আছে ক্যাপিটাল এফ দিয়ে, আছে ক্যাপিটাল এফ দিয়ে একটা ইকুয়েশন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, 340 পেজ কোণের, 3D 340 প্লাস 2f(yz) প্লাস 2gzx প্লাস 2hxy প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d, এই যে দেওয়া আছে। বলছে কি করেছে, বা আমি আরেকটা পেজ দিচ্ছি, মানে দেওয়া এক সেকেন্ড, lecture 4 lecture layer all drawings, পেয়েছি, এই যে দেখো, যেটাকে স্পটলাইট দিচ্ছি, এই যে ক্যাপিটাল এফ, ঠিক আছে, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d, এটা একটা তাহলে কোণ, যে কোনো কোণ যার ভার্টেক্সটা দেখো x ড্যাশ y ড্যাশ z ড্যাশ। এবার কি করেছে, চেঞ্জিং দ্য অরিজিন টু x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, অরিজিনটাকে x ড্যাশ y ড্যাশ z ড্যাশে চেঞ্জ করে দিয়েছে। তার মানে অরিজিনটা ছিল, মানে ভার্টেক্সটা ছিল হচ্ছে এটা ধরো ভার্টেক্স কোণের x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, এবার পুরোপুরি অরিজিনটাকে x ড্যাশ y ড্যাশ z ড্যাশে নিয়ে চলে গেছে। তাহলে অরিজিনটা যদি এখানে নিয়ে চলে যায়, তাহলে এবার কোনটা কোথা দিয়ে যাচ্ছে, কোনটা অবশ্যই তার ভার্টেক্স দিয়ে যাচ্ছে। দেখো চেঞ্জ করেছে, কি করে চেঞ্জ করেছে, কোনটাকে x ড্যাশে নিয়ে গেছে y ড্যাশে z ড্যাশ থেকে অরিজিনটাকে, তাহলে x এর মান কি হয়েছে, বলো কত হয়েছে, x ড্যাশ প্লাস আলফা হয়। তো এখানে সমস্যাটা কি বলতো, সমস্যাটা না এখানে হচ্ছে যে আলফাতে নিয়ে যায়নি, x ড্যাশটি নিয়ে গেছে। তো সেই কারণে না একবারে ডিরেক্ট এখানে কি করেছে, x এর জায়গায় x ড্যাশ প্লাস আলফা, মানে এরকম ভাবে x প্লাস x ড্যাশ বসিয়ে দিয়েছে। আর যদি তোমরা আলফা বিটা গামা দিয়ে করো তাহলে করতে পারো x এর জায়গায় x ড্যাশ প্লাস আলফা দিয়ে করো। তো এরকম ভাবে দেখো, যেহেতু y ড্যাশটি নিয়ে গেছে, z ড্যাশটি নিয়ে গেছে, বসিয়ে দিয়েছে, বসিয়ে টসিয়ে দেখবে ক্যালকুলেশন করে ঠিক আনা যাবে, অসুবিধার কিচ্ছু নেই, নিয়ে আসা যাবে। ঠিক এই যে জিরো টিরো করে দেখো, এই যে কোফিশিয়েন্ট গুলোকে সব জিরো করে দিয়েছে, x ড্যাশ y ড্যাশ z ড্যাশ এর, x ড্যাশ এর কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট এই যে, y এর কোফিশিয়েন্ট, z এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট পার্ট সব জিরো করে দিয়েছে, জিরো টিরো করে ঠিক আনা যাবে। ঠিক আছে, এরকম করা যাবে, অসুবিধা নেই। যার মানে কোশ্চিন আছে যদি অরিজিন দিয়ে নেওয়া যায় তাহলে অরিজিন নিয়ে যাওয়া যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম না পারলাম না? পেরেছি, আচ্ছা। তাড়াতাড়ি কোণের 3টা অঙ্ক করাবো, একবারে সিম্পল সিম্পল বই থেকে। না, প্রথমে 3 নম্বর অঙ্ক, দেখো সবাই দেখতে পাচ্ছ, প্রবলেম নাম্বার 3, ঠিক আছে। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য লাইনস অফ ইন্টারসেকশন, পড়ো একটু ভালো করে। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য লাইনস অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন এন্ড দ্য কোন, কি বলেছে, কে বলতে পারে?
একটা প্লেন, এই যে প্লেন অরিজিন দিয়ে যাচ্ছে, একটা কোণ, সেই কোণটাকে যে লাইন দুটো বরাবর কাট করেছে তার ইকুয়েশন বের করতে হবে। একটা কোণ, সেই কোণটাকে একটা প্লেন যে লাইন দুটো বরাবর কাট করেছে, এই যে একটা প্লেন কাট করলাম যে লাইন দুটো বরাবর, যে লাইন দুটো বরাবর মানে কোন লাইন দুটো বরাবর কাট করে বলো? এরকম কাট করলে একটা জেনারেটর পাই কিনা, এই যে কাট করলে একটা জেনারেটর আর একটা জেনারেটর, এরকম দুটো জেনারেটর বরাবর কাট করে, তাহলে জেনারেটর ইকুয়েশন গুলো বের করতে হবে। দেখো বই ধরে নিয়েছে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটিং লাইন, জেনারেটিং লাইন মানে জেনারেটর, ইন হুইচ যেই জেনারেটর বরাবর গুলো প্লেনটা কি করছে, কোনটাকে কাট করছে, তার ইকুয়েশন হচ্ছে এটা। কেন জেনারেটর ইকুয়েশন? এটা আমরা এইভাবেই ধরেছিলাম, আমরা থিওরিটা করার সময় এইভাবেই ধরেছিলাম। যেহেতু প্লেনটা অরিজিন দিয়ে যাচ্ছে, ডান দিকে 0, কোনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, কোনটার ক্ষেত্রে আরো কোনটা সিম্পল, কেন কোনটা সিম্পল, কোনটাতে এক্স ওয়াই নেই, ওয়াই জেড নেই, জেড এক্স নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, ভার্টেক্স কিন্তু অরিজিন। তাহলে জেনারেটরটাও বলছে অরিজিন দিয়ে যাবে, ভার্টেক্স, কোণের ভার্টেক্স দিয়ে যাবে, তাহলে জেনারেটর ইকুয়েশন x - 0 বাই l হচ্ছে তার ডিআরএস, y - 0 বাই m, z - 0 বাই n। তাহলে এলিমেন্টটা আমরা ইচ্ছা করে ধরে নিয়েছি। কটা জেনারেটর পাবো? দুটো, একটা হচ্ছে এই দিক বরাবর কাট করবে, একটা ওই দিক, তার মানে l এর দুটো করে মান, m এর দুটো করে মান, n এর দুটো করে মান। যদি দুটো করে মান পেয়ে যায় তাহলে স্ট্রেট লাইন গুলো বেরিয়ে যাবে। এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইনস অফ ইন্টারসেকশন, তাহলে যেই লাইন বরাবর প্লেনটা কোনকে ইন্টারসেক্ট করছে সেই লাইনটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে l এর দুটো মান, m এর দুটো মান আর n এর দুটো মান, একটা করে রুট যদি L1 M1 N1 আর L2 M2 N2 হয় তাহলে তাদের মানগুলো বের করতে হবে। ঠিক আছে, কন্ডিশন বের করতে হবে না যে তারা পারপেন্ডিকুলার হচ্ছে কি হচ্ছে, আমাদের খালি মানগুলো। কি করবো তাহলে? প্রথম কাজ একবারে জেনারেটর গুলো কি করবে, প্লেনের উপর লাই করবে। তাহলে জেনারেটর যদি প্লেনের উপর লাই করে আর কোণের উপর লাই করে, কারণ কোণের জেনারেটর কোণকে স্যাটিসফাই করবে, তো কোণকে স্যাটিসফাই করা মানে এক্স এর জায়গায় এল আর, এই যে এখানে আর ধরে নাও, তাহলে এক্স এর জায়গায় এল আর যদি হয়, ওয়াই এর জায়গায় এম আর, আর এন এর জায়গায় যদি জেড এর জায়গায় যদি এন আর হয়, তাহলে বসাও 15 এক্স এর জায়গায় এল আর, তাহলে 15 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার থেকে এল স্কোয়ার আর স্কোয়ার, কেন আর স্কোয়ারটা বাদ দিয়ে দিল, আলটিমেটলি লাস্টে 0 আছে বলে, -32 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় এম আর, এম আর এর স্কোয়ার মানে এম স্কোয়ার, -7 জেড স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। আরেকটা কন্ডিশন কি, আরেকটা হচ্ছে এই জেনারেটিং লাইনটা প্লেনের উপর লাই করবে, তাহলে প্লেনের ইকুয়েশন হচ্ছে, দেখো প্লেনের নরমাল হচ্ছে 3 আর জেনারেটর হচ্ছে নরমাল, জেনারেটর ডিআরএস এল, তাহলে 3l প্লাস 4m প্লাস 1n, এটা 0 হয়ে যাবে। এই আগের মতো কন্ডিশন। বাস এখান থেকে এবার তোমাদের কাজ হচ্ছে এলিমেন্ট বের করা, যেভাবে বের করতে হয় একবারে ডিসিএস ডিআরএস চ্যাপ্টারের অঙ্ক, ডিআরএস ডিসিএস চ্যাপ্টারের অঙ্ক কি করে করতে হয়, ডিআরএস ডিসিএস চ্যাপ্টারের অঙ্ক। এখান থেকে বলো কি করব, কি করে বের করব, এন কে লিমিট করেছে, এখান থেকে এন বের করেছে, এখান থেকে এন এর মানটা বের করেছে, এন এর মানটা হচ্ছে -3l প্লাস 4m, তাহলে সুবিধা হবে, এন এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছে, তো এখান থেকে বসিয়ে এম এর দুটো মান পেয়েছে, এম এর দুটো মান পাওয়ার পর এম এর একটা মান বসিয়েছে প্রথম পরেরটাতে, এই যে সিম্পল অঙ্ক, ফার্স্ট চ্যাপ্টার অঙ্ক, এটা কিন্তু আর কিছুই নেই, ফার্স্ট চ্যাপ্টারে দুটো ইকুয়েশন বেরিয়ে যাওয়া, এই যে বসিয়ে দিয়েছে এম এর মানগুলো, দেখো এম এর একটা মান বসিয়েছে, সেখান থেকে এন চলে এসছে, এম এর দ্বিতীয় মান বসিয়েছে, সেখান থেকে এগুলো করতে হবে কিন্তু বাড়িতে, বই দেখে দেখে এন চলে এসছে, তাহলে এম এন এন এবার যে প্রপোর্শনাল অনুসারে সেই প্রপোর্শনটা বের করেছে, মানে এল বাই এম বাই এন বাই, একবারে আগের চ্যাপ্টারের অঙ্ক, বুঝতে পারা গেছে। এল এল এর মানটা এন দিয়ে এসছে, এল এর মান কত এসছে, এল এর মান এসছে হচ্ছে আমি একটা বসাচ্ছি, এল এর মান এসছে, ও সরি সবাই হচ্ছে এমটা এসছে এল দিয়ে, তাহলে এমটা এসছে হচ্ছে -2/3l, তাহলে এম এসছে -2/3l, ঠিক আছে, -2/3l। আচ্ছা আর এন কত এসছে, এন এসছে হচ্ছে -l/3, আর এলটা এলই এসছে। এবার তাহলে বলো এদেরকে যদি ভাগ করি, সবার ক্ষেত্রে যদি এল কেটে দিই, তাহলে এল এম মানে ডিআরএস গুলো কি হবে, এল যদি কেটে দিই তাহলে 1 -2/3 -1/3, পরে 3 দিয়ে গুণ করেছে, 3 দিয়ে গুণ করার পরে 3, এই যে 3 দিয়ে গুণ করেছে 3, 3 দিয়ে গুণ করেছে, কারণ রেশিওতে তো ডিআরএস মানে রেশিও, -2 -1 -1 দিয়েও গুণ করতে পারো, তাহলে -3 2 1 হয়ে যাবে। আর আরেকটা মান বসিয়ে আবার বের করেছে, তাহলে এলিমেন্টের দুটো করে মান পেয়ে গেছে, তাহলে দুটো লাইন, এই দুটো লাইন বরাবর, এই যে এই দুটো লাইন বরাবর কি করছে, একটা প্লেন কোনকে ইন্টারসেক্ট করছে, তাহলে এরাই হচ্ছে জেনারেটর, জেনারেটর গুলো সবসময় ভার্টেক্স দিয়ে যায়, বুঝতে পারলাম না, একবারে ফার্স্ট চ্যাপ্টার অঙ্ক। নেক্সট এরপরে আরেকটা অঙ্ক আছে,
এই যে 5 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। 5 নম্বরটা পড়ো। শো দ্যাট দ্য কন্ডিশন দ্যাট দ্য প্লেন, এই যে প্লেনটা কি করবে, একই অঙ্ক, কোনটাকে কাট করছে, এই কোনটা বলো কি ধরনের কোন, কে বলতে পারে? yz প্লাস zx প্লাস xy, কে বলতে পারে? এটা স্পেশাল আছে এই প্লেনটা। মিউচুয়ালি কি যাবে স্যার? পারপেন্ডিকুলার। মিউচুয়াল আরো মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট y অ্যাক্সিস দিয়ে স্কয়ারের কোএফিসিয়েন্টের যোগফল 0 হতে হবে। যোগফল তো 0 অবশ্যই, তার পাশাপাশি এখানে আরো স্পেশাল কেস, স্যার তিনটে অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। তিনটে অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, a থাকছে না, b থাকছে না, c থাকছে না। 2fyz 2gzx 2hxy, পরবর্তীকালে fyz gzx আর hxy, তাহলে f এর মান কত? 1, এই যে 1yz প্লাস gzx প্লাস hxy 1 1 1। এগুলো একটু ভালো করে দেখতে হবে। এখনো হয়তো অনেকের সমস্যা হচ্ছে, বইতে ভালো করে দেখবে বা আমার ভিডিওটা আরেকবার দেখে নিবে, তখন বইটা পড়ার পর আমার ভিডিওটা দেখবে, দেখবে যে বুঝতে পারছো সব, তখন দেখবে যে আমার কথাগুলো একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার বলছে যে একটা প্লেন একটা কোণকে কাট করছে, কোন লাইন বরাবর বলেনি, বলছে এমন দুটো লাইন বরাবর যারা পারপেন্ডিকুলার। তাহলে আগের বার লাইনগুলোই বের করে নিয়েছিলাম, লাইনগুলো বের করে নিয়েছিলাম মানে এল এর দুটো করে মান বের করেছিলাম, এম এর দুটো করে মান বের করেছিলাম, আর এন এর দুটো করে মান বের করেছিলাম। কিন্তু এবার বলছি এল এম এর মানের দরকার নেই, তার বদলে কি কন্ডিশন বের করতে হবে? তার বদলে দেখাতে হবে যে তারা পারপেন্ডিকুলার। তার মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দুটো করে মান বের করার, স্পেসিফিক্যালি বের করার দরকার নেই, বের করলেও ভালো কিন্তু না করলেও হবে, এটাকে 0 দেখাতে হবে। তাহলে কি করে এটাকে 0 দেখাবো? পদ্ধতি আমরা জানি। প্রথম কাজ হচ্ছে জেনারেটর ধরে নিব, এই যে একটা জেনারেটর, দেখো কোনটা ভার্টেক্স অরিজিন দিয়ে যাচ্ছে, প্লেনটা অরিজিন দিয়ে যাচ্ছে, যেতেই হবে প্লেনটা অরিজিন দিয়ে। তাহলে প্রথম হচ্ছে জেনারেটরটা প্লেনের উপর লাই করছে, এটা একটা কন্ডিশন, আর জেনারেটরটা কোনটাকে স্যাটিসফাই করছে, দ্বিতীয় কন্ডিশন। তাহলে কোণের উপর লাই করা মানে এটা একটা কন্ডিশন, প্লেনটা প্লেনের উপর লাই করা মানে, আর কোনটাকে স্যাটিসফাই করা মানে বা কোণের জেনারেটর হওয়া মানে এটা একটা কন্ডিশন। দেখো এক্স এর মান হচ্ছে এলআর, ওয়াই এর মান এমআর, আর জেড এর মান এনআর, কোণে বসিয়ে দাও, এটা হয়ে যাবে। এবার এই দুটো থেকে কি করতে হবে আমাদের? এন কে এলিমিনেট করে দিয়েছে, এন কে এলিমিনেট করা মানে এন এর মান এসছে মাইনাস হবে এল প্লাস বিএম প্লাস বাই সি, তাহলে এল প্লাস বিএম বাই সি, তাহলে এবারে বসিয়ে দিয়েছে এখানে, যে এখানে বসাচ্ছে পরেরটাতে বসিয়ে বলছে এরকম ক্যালকুলেশন করে এল বাই এম এর একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এল বাই এম এর একটা সেকেন্ড ডিগ্রি যদি ইকুয়েশন হয়, তাহলে এল বাই এম এর দুটো রুট, একটা রুট কি এল বাই এম এর, একটা রুট হচ্ছে L1 বাই M1 আর আরেকটা রুট হচ্ছে L2 বাই M2। এবার এই দুটো রুটের প্রোডাক্ট বা গুণফল বলো কত হবে, এখান থেকে দেখে বলো, খুব সিম্পল, বলো কত হবে এখান থেকে বলো। সি বাই বি বাই এ। ক্ষেত্রে বি বাই এ। এখানে সি মানে বি কিন্তু, ঠিক আছে, তাহলে বি বাই এ। তাহলে এখান থেকে এইবার যদি আমি এরকম ভাবে একটু কায়দা করে নিয়ে আসি, কি কায়দা? L1 L2 বাই 1 বাই এ, ব্যাপারটা কি একই হবে? ইকুয়াল টু M1 M2 বাই 1 বাই বি, ব্যাপারটা কি একই থাকবে না উল্টো হবে? 1 বাই এ আর 1 বাই বি, এটা হচ্ছে এ, ঠিক আছে, আরেকবার ভালো করে টুকি, এটা হচ্ছে এ। সেম, এটা কি সেম না আলাদা বলো? এই দুটো ইকুয়েশন কি সেম? একই তো, হ্যাঁ স্যার। মানে কি উপরে চলে গেল, এই যে হ্যাঁ এটা একই আছে, হ্যাঁ। হয়ে গেল। আচ্ছা, পরবর্তীকালে আবার দেখবে যে তোমরা এখানে যেরকম এন কে এলিমিনেট করেছো, তখন আবার এন কি অন্য কাউকে এলিমিনেট করতে হবে, তখন দেখবে যে এরকম ভাবে আরেকটা আসবে N1 N2 বাই, কে বলতে পারে ডিরেক্ট কি আসতে পারে? অনেক সময় দেখে বোঝা যায় কোশ্চেন আনসার। 1 বাই সি ইকুয়াল টু কে। তাহলে বলো পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? পারপেন্ডিকুলার হওয়া মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, তার মানে k ইনটু 1 বাই a, M1 M2 এর মান k ইনটু 1 বাই b, k ইনটু 1 বাই c ইকুয়াল টু 0, k কে বাদ দিয়ে দাও, তাহলে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0, এটাই কন্ডিশন। দেখো অ্যান্সার মিলে গেছে। স্যার বলছিলাম যেটা মানে L1 প্লাস মানে L1 M1 যেটা একটা বার করলাম একটা সিমেট্রিক্যালি বলে দিচ্ছে, সেটা কি দেখে বলা যায়? L1 L2 যেটা বার করলাম, ও হ্যাঁ হ্যাঁ, স্যার একটা বার করলাম আর একটা সিমেট্রিক্যালি বলে দিচ্ছে, স্যার এটা কিভাবে দেখে বার করব? ওই যে কোশ্চেন না অ্যান্সার, করে জি অ্যান্সার দেখো ও অ্যান্সার দেখে বুঝো। অ্যান্সার থেকে বলা যায়। আচ্ছা 1 বাই a 1 বাই b চলে আসছে না, বলা যায়, বইয়ে বলে দেয় এরকম যে সিমিলারলি অ্যান্সার থেকে, ঠিক আছে।
দেখো পরের পেজে, আমি পরের পেজটা যদি যাই, পরের পেজটাতে যদি আমি যাই, এই যে একই রকম ভাবে দেখো, এই যে দুটো রুট, তাহলে এই যে একই সি বাই এ, এবার এখান থেকে কন্ডিশন করে 1 বাই এ 1 হবে। খুব সিম্পল জিনিস, এই যে সিমিলারলি বলে দেয়, পরে সিমেট্রি, হ্যাঁ সিমেট্রি বা সিমিলারলি একই রকম ভাবে বলে দেয়, তারা এই যে রাইট অ্যাঙ্গেল বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা নেক্সট অঙ্ক। আচ্ছা বইয়ে 7 নম্বর অঙ্কটা সবাই দেখবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো পরের দিন আমি করে দেবো। 7 এটা সবাই দেখবে, এটা দেখবে, আশা করি বুঝতে পারবে। 7, ঠিক আছে? প্রবলেম নাম্বার 7, এটা বই থেকে দেখে নিতে হবে প্রত্যেককে। হ্যাঁ এই অঙ্কটা the section of a cone, ভালো করে লাস্ট অঙ্ক, ঠিক আছে? এটাই লাস্ট আজকে। the section of a cone whose guiding curve is এত। আচ্ছা তাহলে ওই পোরশনটা হয়ে গেল। এবার অন্য পোরশনে অঙ্ক আসি, মানে আজকে যে পোরশন নিয়ে শুরু করেছিলাম সেই পোরশনটা মোটামুটি হলো, সেগুলো আরো অঙ্ক আমি এক্সারসাইজ থেকে করতে দেবো। এবার আজকে এটা অন্য অঙ্কতে আসি, আগের দিনের মতো। একটা কোণ যার গাইডিং কার্ভ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু 0। জানো x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মানে এটা ইলিপস, কিন্তু z ইকুয়াল টু 0 মানে ইলিপসটা কোথায় আছে? কে বলতে পারে ইলিপসটা কোথায় আছে? x ও y প্লেনে। এক্স ওয়াই প্লেনে আছে। y প্লেনে ইলিপস, তাহলে x ও y প্লেনে যেরকম ভাবে সার্কেল, ধরো মেঝেতে একটা সার্কেল রাখতে পারি, তো একটা মেঝে এখানে একটা সার্কেল রাখতে পারি। তো এবার বলছে মেঝেতে একটা ইলিপস আঁকো, এটা মেঝেতে একটা ইলিপস আঁকো, সার্কেল না এঁকে বলছে ইলিপসটা আঁকো কিন্তু মেঝেতে, ঠিক আছে? আচ্ছা the section of a cone যার গাইডিং কার্ভ বলে দিয়েছে একটা ইলিপস by the plane, তাহলে by the plane x equal to 0 is a rectangular hyperbola। খুব সুন্দর অঙ্ক। the section of a cone, একটা কোণকে, যেই কোণের, প্রথমে কোণটা সম্বন্ধে ভাবো, তারপর অন্য কিছু নিয়ে ভাবো। কোণের গাইডিং কার্ভ বলে দিয়েছে, কোণের গাইডিং কার্ভ কি? কোণের গাইডিং কার্ভ হচ্ছে ইলিপস, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু 0। এটা কোণের গাইডিং কার্ভ। এবার এই কোণটাকে, এইটা ধরো কোণের গাইডিং কার্ভ, এটা ধরো একটা কোণ, আর গাইডিং কার্ভটা হচ্ছে একটা ইলিপস, বুঝতে পারা গেছে? এটা হচ্ছে একটা কোণ যার গাইডিং কার্ভটা ইলিপস। তাকে বলেছে আবার অন্য একটা প্লেন সেকশন করেছে, সেকশন করে মানে কাটা, এই দেখো সেকশন, এই ওয়ার্ডটা। তাহলে দ্য সেকশন অফ এ কোণ, একটা কোণকে আবার সেকশন করেছে কে? একটা প্লেন। তাহলে এরকম একটা প্লেন আবার কোণটাকে কেটে দিয়েছে, অন্য একটা প্লেন, প্লেন কেটে দিল। আচ্ছা প্লেনটা কোন প্লেন? বলছে x ইকুয়াল টু 0 প্লেন। x ইকুয়াল টু 0 মানে কোন প্লেন জানো? z ও y। y ও z, বা z ও y, ওই প্লেন। তাহলে এই প্লেনটা কেটে দিয়েছে, কাটার পর যেই পোরশনটা কেটেছে সেটা বলেছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়েছে। তাহলে কিন্তু এবার কিন্তু ওরকম ভাবে কাটেনি যে মিউচুয়ালি পার্ট, মানে জেনারেটর বরাবর। এবার বলছে যেখান থেকে খুশি কেটে দিয়েছে, একটা মাঝ বরাবর কেটে দিয়েছে, এরকম ভাবে নিয়ে ঘেঁচাত করে একটা কোণ, সেই কোণকে একটা প্লেন এরকম ভাবে কেটে দিয়েছে, কেটে দিল এরকম ম্যাচ করে। কেটে দেওয়ার পর বলছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তৈরি হয়ে গেছে। তাহলে দেখাও দ্য লোকাস অফ দ্য ভার্টেক্স, তার মানে কার ভার্টেক্স? কোণের ভার্টেক্স এর লোকাস এইটা, আলফা বিটা গামা ভার্টেক্স কোণের, যার লোকাস চেয়েছে, কার ভার্টেক্স এর লোকাস চেয়েছে, তাহলে ভার্টেক্সটা ধরে নিলাম। কোণের ভার্টেক্স কিন্তু এবার অরিজিন না, ভালো করে বোঝো, অরিজিন না কিন্তু এবার আলফা বিটা গামা। তাহলে কোণের ভার্টেক্স যদি আলফা বিটা গামা হয়, তাহলে জেনারেটর কি হবে? জেনারেটর সবসময় ভার্টেক্স দিয়ে যাবে। তাহলে জেনারেটর ইকুয়েশন কি হবে? জেনারেটর ইকুয়েশন হবে x মাইনাস আলফা, এই যে আলফা বিটা গামা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে না এবার, তাহলে x মাইনাস আলফা আর এলটা আমরা ধরে নিই, y মাইনাস বিটা এমটা আমরা ধরে নিই, z মাইনাস গামা এনটা আমরা ধরে নিই। এবার এটা হচ্ছে জেনারেটর। তাহলে জেনারেটর কি করে? জেনারেটর গাইডিং কার্ভকে কাট করে, এই যে জেনারেটর গাইডিং কার্ভকে কাট করবে, গাইডিং কার্ভটা ইলিপস, তাহলে গাইডিং কার্ভকে কাট করা মানে গাইডিং কার্ভে একটা ইকুয়েশন হচ্ছে z ইকুয়াল টু 0, তাহলে z এর মান 0 বসিয়ে দিয়েছে। z এর মান 0 বসানোর ফলে x এর মান কত আসবে জানো? x এর মান দেখো, z যদি আমি 0, এটাকে যদি বন্ধ করে দিই, 0 যদি হয়, তাহলে x এর মান আসবে হচ্ছে, এখান থেকে আলফাটা এদিকে যাবে, আলফা মাইনাস বলো মাইনাস, এটা হবে আলফা মাইনাস এল গামা বাই এন, আর y এর মান বিটা, ঠিক আছে, মাইনাস এম গামা বাই এন। খুব সিম্পল, এখানে খালি জেডটা 0 করে দিয়ে x আর y বের করে দিও, আর জেড 0। এবার x আর y বেরিয়ে গেছে, সেটা আবার কি করবে? ইলিপসটাকে স্যাটিসফাই করবে। তো ইলিপসটাকে স্যাটিসফাই করে ইলিপসে বসিয়ে দাও,
ইলিপসে বসিয়ে দাও মানে এক্স স্কোয়ারের জায়গায় এই যে আলফা মাইনাস এল গামা বাই এন তার হোল স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের জায়গাটা বসিয়ে দিল বাই 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গাটা বসিয়ে দিল। তো বসিয়ে দেওয়ার পর বলছে এবার কি হচ্ছে, বলছে এই যে বসিয়ে দিল এখানে কিন্তু দেখো এখন এলএম আছে, এলএমএন সব আছে, তো এল বাই এন তার মানটা আমরা কি করে বের করি, একটা পদ্ধতি শিখেছিলাম এক থেকে স্যার। এক থেকে, কারেক্ট, এক থেকে হচ্ছে এল বাই এন মানে এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা, এই যে দেখো এল বাই এন এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা, এম বাই এন ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা, ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা, এরকম ভাবে কি করেছে তাহলে করেছে। করার পর এইবার মেন জিনিস হচ্ছে এই যে কোণটা পেয়ে গেলাম, এই কোণটা হচ্ছে এতক্ষণে পেলাম, সেই কোণটাকে কি করেছে, কোণটাকে বলছে অন্য একটা প্লেন এক্স ইকুয়াল টু 0 সেটা এমন ভাবে কাট করেছে যাতে করে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পেয়েছি, এটাই হচ্ছে অঙ্কটা। তাহলে এবার এই কোণটাকে 3 নম্বর যে কোণ, সেই কোণটাকে যদি এই যে 3 নম্বর কোণটা যেটা পেয়ে গেছি, কোণটা পেয়ে গেছি আমরা, সেই কোণটাকে যদি x ইকুয়াল টু 0 অন্য একটা প্লেন আবার কি করছে যদি কাট করে, তাহলে x ইকুয়াল টু 0 কাট করা মানে দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, তো সলভ করা মানে এখানে x এর মান 0 বসিয়ে দাও, তাহলে যেখানে এখানে x আছে এই যে x 0 এখানে 0 বসিয়ে দিলাম, আর কোথায় x আছে, আর x আছে আর নেই, তাহলে ইকুয়েশনটা কত হবে, তাহলে কোনটা কি হলো, কোনটা বলছে তাহলে আলফা জেড মানে x0 মানে আলফা স্কয়ার জেড স্কয়ার বাই a স্কয়ার, দেখো এই যে আলফা স্কয়ার জেড স্কয়ার বাই a স্কয়ার, এখানে কোনো প্রবলেম নেই, x এর মান নেই, এখানেও কোনো প্রবলেম নেই কারণ x টা 0 বসিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বলছে কার্ভটার ইকুয়েশন। এবার কোশ্চেন অনুসারে বলেছে এই কার্ভটা কি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে কি হয় জানো, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কত জানো, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, জানো একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টের যোগফল কত হয় বলো, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মনে আছে x স্কয়ার প্লাস y, ও সরি ভুল বললাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বা অনেকে আবার এরকমও বলে xy ইকুয়াল টু c। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন বলছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে x স্কয়ারের কোএফিসিয়েন্ট প্লাস y স্কয়ারের কোএফিসিয়েন্ট যোগফল কত হয় জানো 0, তাহলে এখান থেকে এই যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্ট, কিন্তু এখানে x দ্বারা কাট করেছি, তাহলে কোন প্লেনের মধ্যে হয়েছে, এটা y ও z প্লেনের মধ্যে হয়েছে, তাহলে y ও z প্লেনের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মানে তার y স্কয়ার আর z স্কয়ারের কোএফিসিয়েন্ট 0 হবে, যেহেতু x ইকুয়াল টু 0 দ্বারা কাট করেছি, তাহলে x ইকুয়াল টু 0 দ্বারা কাট করা মানে x ইকুয়াল টু 0 মানে y ও z প্লেন, তাহলে y ও z প্লেনের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে y স্কয়ারের কোএফিসিয়েন্ট আর z স্কয়ারের কোএফিসিয়েন্ট 0, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সূত্র। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে এখানে y স্কয়ারের কোএফিসিয়েন্ট বের করো, এখান থেকে যা যা আসছে এখানে y স্কয়ারের কোএফিসিয়েন্ট বলবো কত আসবে, এই যে y স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে গামা স্কয়ার বাই b স্কয়ার, এই যে গামা স্কয়ার বাই b স্কয়ার, আর z স্কয়ারের কোএফিসিয়েন্ট আলফা স্কয়ার বাই a স্কয়ার, আর এখানেও z স্কয়ার আছে, বিটা স্কয়ার বাই b স্কয়ার, এখানেও z স্কয়ার আছে, -1 একদিকে নিয়ে চলে আসলাম, তাহলে z স্কয়ারের কোএফিসিয়েন্ট এটা ইকুয়াল টু 0, সেখান থেকে দেখো আলফা বিটা গামা দিয়ে একটা ইকুয়েশন আসছে। এবার কার লোকাস চেয়েছে, ভার্টেক্স মানে আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামার লোকাস আলফার জায়গায় x, বিটার জায়গায় y আর গামার জায়গায় z, এইটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এই টাইপের একটা অঙ্ক আছে একবারে বইতে আছে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেয় না, তার বদলে সার্কেল দেয় মনে হয় খুব সম্ভবত, একটা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আজকের জিনিসপত্র। এবার কিছু এক্সারসাইজের অঙ্ক বলে দিচ্ছি, সেগুলো করতে হবে, আগের দিনের আশা করি এক্সারসাইজ গুলো সব হয়ে গেছে নাকি, স্যার হয়েছে ওগুলো তো আটকানোর কোনো কথা নেই। আচ্ছা দেখো স্যার বলছিলাম এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে লাস্টে যদি এক্স ওয়াই দিয়ে থাকতো তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট 0 হতো, যদি স্যার জেড দিয়ে সেকশন করতো, যদি z ইকুয়াল টু 0 দিয়ে কাট করতাম, ধরো z ইকুয়াল টু 0 এই প্লেন দিয়ে কাট করলাম, তাহলে x ও y প্লেনে হতো, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0 হতো, কারেক্ট। ঠিক আছে। আচ্ছা এই যে এক্সারসাইজ আগের দিন কত দূর অবধি দিয়েছিলাম লাস্ট, 5-এর 1। 5-এর 1, আজকে দেখো 5-এর 2 করবে 6, এবার 6 দেখো 5-এর 2 করবে, ঠিক আছে তাড়াতাড়ি, 6-এর 1, 6-এর 1-এ কি বলেছে, 6-এর 1-এ বলেছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস, তাহলে এমন দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, লাইন দুটো কি করে পাচ্ছি, লাইন দুটো হচ্ছে একটা প্লেন একটা কোণকে কাট করছে, মানে একটা প্লেন একটা কোণকে কাট করলে লাইনগুলো কিভাবে পাই, একটা অঙ্ক করালাম তো এক্সাম্পল, লাইনগুলো পেয়ে যাচ্ছি, লাইনগুলো পেয়ে যাওয়া মানে তাদের অ্যাঙ্গেল cos থিটার মান, তাহলে রাহমাত cos থিটার মানটা ওই মুখস্থ করার দরকার নেই, যেটা বই আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ কেন বলতো, দুটো লাইন বেরিয়ে গেলে cos থিটাটা সেখান থেকে বেরিয়ে যাবে, খুব সিম্পল। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইনস ইন হুইচ এই প্লেনটা এই কোণটাকে কাট করছে, এমন দুটো লাইন বরাবর প্লেনটা কোণটাকে কাট করছে, একই আগের অঙ্ক,
দুটো লাইন বের করতে হবে। শো দ্যাট দ্য প্লেন কাট দ্য কোন, এই দুটো কোণকে কাট করছে একই পেয়ার অফ পারপেন্ডিকুলার লাইন। তার মানে এই প্লেনটা এই কোণটাকে যে দুটো লাইন দিয়ে কাট করে, এই প্লেনটা পরের কোণটাকে বলছে একই লাইনে কাট করছে। কি করে দেখাবে? প্রথমে এই প্লেনটা এই কোণ দুটোকে যে লাইনে কাট, অঙ্কটা দুবার করতে হবে। আবার এই কোণটাকেও যে দুটো লাইন দেখবে সেম হয়ে যাচ্ছে। তাহলে 6 এর 1 2 3 করতে হবে, ঠিক আছে? আচ্ছা 7 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো 7। ইফ এ রাইট সার্কুলার কোন হ্যাজ 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, বলছে একটা রাইট সার্কুলার কোন, তাহলে যে কোনো একটা কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হওয়া মানে a plus b plus c equal to 0, x square coefficient plus y square coefficient plus z square coefficient equal to 0। তাহলে 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোণ আর 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, একটা রাইট সার্কুলার কোণে যদি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তাহলে তার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল tan ইনভার্স √2। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসে। 8 খুব সিম্পল অঙ্ক করে নিবে, 9 করবে, এগুলো একটু দেখবে, ঠিক আছে? 8 9 এগুলো করে নিবে, 8 9 করবে। স্যার 7 নম্বরটা হোমওয়ার্ক তো? 7 নম্বর তো দিয়ে দিস, 7 নম্বর কি বলছো? 7 করতে হবে তো, 7 8 9 করবে, 7 8 9 সব করবে। আচ্ছা এক্সারসাইজ 10 করবে, 10 এর 1 10 এর 2 এগুলো সব করতে হবে, ঠিক আছে? 11টা আমি কালকে এর পরের দিন বলবো। 10 এর 1 10 এর 2 করতে হবে। 13 করতে হবে, 13 14, বাস এই কটা অঙ্ক করতে হবে। 10 এর 1 10 এর 2 13 14। স্যার 12টা ভালো নেই অঙ্ক? 12টা লোকাসতা পয়েন্ট, হ্যাঁ করাও যায়, 12 করে নিও, কেন ভালো করবে না, করো না। 12 13 14 আমি কিছু করাবো, এই জন্য আমি দিচ্ছি না, আমি কিছু তো বলবো আরো, তারপরে 12 13 14, ঠিক আছে? আচ্ছা আমি এটা হয়তো কেটে যাবে, তারপরে আবার অনলাইনে আসছি। তাহলে এই হচ্ছে আজ অব্দি আজকে যা